আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। সুপ্রিয় এইচএসসি 24-25-এর কথা থাকলো তোমাদেরকে আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমরা আজকে বাংলা প্রথম পত্রের খুব গুরুত্বপূর্ণ একটা ক্লাসে হাজির হয়ে গিয়েছি, যেই ক্লাসে বাংলা প্রথম পত্রের খুব গুরুত্বপূর্ণ পার্ট গদ্য মানে হচ্ছে সকল তোমার কি গল্পগুলা, অপরিচিতা, বিলাসী, মাসেই বেশি, রেইনকোট, আমার যা যা আছে, যে 7টা গদ্য আছে, এই 7টা গদ্যের আদি থেকে অন্ত, শুরু থেকে শেষ পর্যন্ত A to Z আমরা শেষ করব। শুধু কি রিডিং পড়বো? নো, নট অনলি রিডিং বাট অলসো প্রত্যেকটা চরিত্র সম্পর্কে আমরা জানবো। প্রত্যেকটা তোমার কি বলতো গুরুত্বপূর্ণ ইনফরমেশন গুলো জানবো। আমরা এমসিকিউ প্র্যাকটিস করব, আমরা সৃজনশীলের ক খ আলাদা করে প্র্যাকটিস করব, আমরা সৃজনশীলের কি পয়েন্ট কোনগুলো সেগুলো প্র্যাকটিস করব, বা সৃজনশীল লিখবো কি, অর্থাৎ মানে তোমার A to Z ইনশাআল্লাহ আজকে আমরা সকল গদ্য শেষ করব। তো লক্ষ্মী ছেলেমেয়েরা তোমরা জাস্ট শুরু থেকে শেষ পর্যন্ত ভাইয়ের সাথে থাকবা। তোমাদের প্রত্যেকটা জিনিস কমপ্লিট করানোর দায়িত্ব আমার। আই রিপিট, শুরু থেকে শেষ পর্যন্ত ভাইয়ের ক্লাসটা করবা। আই রিপিট, আমি এগেইন মানে আবার বলতেছি, শুরু থেকে শেষ পর্যন্ত ভাইয়ের ক্লাসটা করবা। জাস্ট এরপরে তোমরা ভাইকে বলবা যে তোমাদের সবকিছু কমপ্লিট হয়েছে কিনা। আমি শুরুতে একটু চেক করে নিচ্ছি যে সাউন্ড হতে সবকিছু ক্লিয়ার আছে কিনা। আমি শুরুতে একটু চেক করে নিচ্ছি যে সাউন্ড হতে সবকিছু ক্লিয়ার আছে কিনা। তোমরা একটু দ্রুত করে চলে আসো, লক্ষ্মী ছেলে মেয়েরা তোমরা একটু দ্রুত করে চলে আসো। আমার সোনার ছেলে মেয়েরা তোমরা একটু দ্রুত করে চলে আসো। ওকে 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 ভাই, একটু চেক করে নিচ্ছি যে সাউন্ড হতে সবকিছু ঠিক আছে কিনা। ভাই একটু চেক করে নিচ্ছি সাউন্ড হতে সবকিছু ঠিক আছে কিনা। দাঁড়াও, আমার এখানে এখনো ক্লাসটা শুরু করতে মানে শো করতেছে না। আমি তোমাদের আবার বলতেছি, আজকে আমরা বাংলা প্রথম পত্র, আমি তোমাকে প্রথমে বলবো কোনটা কোনটা তোমার সৃজনশীল আনসার করতে হবে, বা কোনটা কোনটা সৃজনশীল বেশি আসে, কোনটা সিকিউ লেখা তোমাদের জন্য ইজি ভাই, আজকে তোমাদেরকে প্রথমে এটা দেখাবো। এরপরে ইনশাল্লাহ তোমার প্রত্যেকটা গদ্য A to Z বিশ্লেষণ করে দেখাবো। কেমন? আমি একটু দেখার ট্রাই করি। ওকে ওকে, এই তো আমার এখানে চলে আসছে। বাচ্চারা তোমরা সবাই একটু দ্রুত করে চলে আসো, তোমরা সবাই একটু দ্রুত করে চলে আসো। ওকে ওকে ওকে, এই তো লক্ষ্মী ছেলেমেয়েরা চলে এসেছে, লক্ষ্মী ছেলেমেয়েরা আইসা পড়ছে। যাক, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ওকে ওকে ওকে, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আচ্ছা ভাই, তোমাদেরকে একটু করে বলি, আমি একটু আবার তোমাদেরকে বলতেছি, কারণ আমাদের বনিয়ামিন পেজে মাত্র একটা ব্রডকাস্ট হয়েছে। তা আমি আবার বলতেছি, যারা যারা কানেক্ট হয়ে গেছো, আজকে আমরা বাংলা প্রথম পত্র 7টা গদ্য, অপরিচিতা, বিলাসী, আমার পথ, মাসে রেইনকোট, ডট 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 যা যা আছে, প্রত্যেকটা গদ্যের পত্রের A to Z পড়বো। কেমন? তোমাদের জন্য ভাই কি কি রাখছে যদি একটাবার একটু দেখানোর ট্রাই করি। জাস্ট ভাইকে একটা মিনিট সময় দাও, ভাই ক্লাসটা সাজাইছি কিভাবে, এই সাজানোটা একটা দেখো। প্রথমে ভাই তোমাদেরকে চরিত্রগুলো পড়াবো, এই যে কোন কোন চরিত্রগুলো আছে, কোন চরিত্রগুলো কি কি। এরপর তোমরা ভাইকে জাস্ট 3 মিনিট সময় দিবা। কয় মিনিট বলো তো? 3 মিনিট সময় দিবা। আমি পুরো গল্পটা বেশি আর লং করবো, কারণ তোমরা এগুলো গল্পের কাহিনী জানো। আমি জাস্ট সৃজনশীল যাতে লিখতে পারো আরেকবার 3 থেকে 5 মিনিট আমি গল্পটা একটা রিমাইন্ড দিব। কেমন? ওকে ফাইন। এরপরে মনে করো মূল কাহিনীটা একবার রিমাইন্ড দেওয়ার পরে, তোমাদের জন্য ভাই কি কি রাখছি। আহা, এটা হ্যাং মারতেছে বুঝছো। এরপরে দেখো ওই যে হ্যাং মানে নিজে নিজে দৌড়াইতেছো, হোয়াট ইজ দিস। আসো এরপরে দেখো তোমাদের জন্য, দেখো এরপরে হচ্ছে তোমাদের এমসিকিউ। এরপরে তোমরা যে এমসিকিউ আনসার করবা, এখানে প্রত্যেকটা জিনিস। এরপরে কি আছে দেখো, বিশাল একটা স্লাইড, হ্যাঁ প্রত্যেকটা জিনিস ইনশাআল্লাহ তোমাদের জন্য ভাই শেষ করব। এরপরে দেখো মিশন 50। ভাই মিশন 50 মানে কি? এই যে তোমরা এই গল্প থেকে কোন কোন এমসিকিউ গুলো আসবে, কোন কোন কর মধ্যে কোন কোন প্রশ্নগুলো আসবে, এইগুলো সমাধানের জন্য বা A to Z তোমাকে গুরুত্বপূর্ণ ইনফরমেশন গুলো একটা দিচ্ছে, অর্থাৎ 50টা ইনফরমেশন। এরপরে ভাই তোমাদের জন্য কি কি রাখছি, তোমাদের 23 সালের বিগত সালের বোর্ড এমসিকিউ প্র্যাকটিস করাবো। ভাই শুধু কি এমসিকিউ? নো, দেখো সৃজনশীলের ক আনসার করার জন্য তোমরা কি কি করবা, সৃজনশীলের ক এর আনসার করার জন্য তোমরা কি কি করবা, খ এর আনসার করার জন্য তোমরা কি, প্রত্যেকটা জিনিস ভাই, শুধু নাইটেই নাই, সব জিনিস এখানে রাখছি। কেমন? ওকে, সো আই থিঙ্ক আমার বাচ্চা কাচ্চারা সবাই দ্রুত করে চলে আসছে। ওকে, তাহলে ভাই শুরু করে দিছি। আই থিঙ্ক লক্ষ্মী ছেলে মেয়েরা সবাই চলে এসেছ, তাহলে ভাইয়া শুরু করিতেছি। ওকে ওকে ওকে, আমি তাহলে বিসমিল্লাহ বলিয়া শুরু করিতেছি। সবাই একটু দ্রুত করে চলে আসে এবং ভাইকে একটু জানিয়ে দাও যে ক্লাসটা শেয়ার করছো কিনা। সবাই একটু শেয়ার করে ভাইকে একটু জানিয়ে দাও যে ভাই শেয়ার ডান। সবাই একটু ক্লাসটা শেয়ার করে ভাইকে জানিয়ে দাও যে ভাই শেয়ার ডান। সবাই একটু ক্লাসটা শেয়ার করে ভাইকে জানিয়ে দাও যে শেয়ার ডান। ওকে 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 ওকে, আমি নিজে একটু সবগুলো জায়গাতে শেয়ার করিতেছি। আমি নিজেও একটু সবগুলো জায়গাতে শেয়ার করিতেছি। ও, বুঝছো, মাঝে মাঝে বোর্ডটা না মানে কথা শোনে না, এই কারণে একটু ইয়ে হয়। ওকে
ওকে ওকে ওকে ওকে ওকে ওকে ওকে ওকে ওকে ওকে ওকে ওকে ওকে ওকে ওকে নাও আই থিঙ্ক সব ক্লিয়ার। সবাই একটু শেয়ার করছো কিনা? আলহামদুলিল্লাহ। ভাই 3K নিয়ে ক্লাসটা শুরু করতে চাই, তোমরা একটু দ্রুত করে শেয়ার করে দাও। অলরেডি 2K হয়ে গেছে, যাক আলহামদুলিল্লাহ, অলরেডি 2K হয়ে গেছে। তোমরা একটু শেয়ার করে ভাইকে বলো শেয়ার ডান। ভাই আমি তোমাদেরকে বলি, তোমরা আমাকে ভালোবাসা দাও, বিনিময় ভাই তোমাদেরকে বেস্ট সার্ভিস দেবো, এটা দায়িত্ব, কথা দিলাম আমি। তোমরা জাস্ট ভাইকে ভালোবাসা দাও, আমি এর বেস্ট সার্ভিস আমি দিব। আই আই রিপিট, তোমরা জাস্ট ভাইকে ভালোবাসা দাও, আমি এর সর্বোচ্চ প্রতিদান দিব। তোমাদেরকে আমি এই গল্প, তোমার কি কি লাগবে? এমসিকিউ লাগবে না? তোমাদেরকে আমি এমসিকিউর পিডিএফ দিব। তোমার কি কি লাগবে? এই মনে করো একটা গল্প পড়লে ওই গল্প তুমি পুরো রিডিংটা না পড়ে গুরুত্বপূর্ণ ইনফরমেশন গুলো যেগুলো পড়বো, আমি প্রত্যেকটা ইনফরমেশন তোমাদেরকে দেখালাম যে 50 ইনফরমেশন কয়ের জন্য, এই যে 50 ইনফরমেশন প্রত্যেকটা জিনিস আমি তোমাদেরকে প্রোভাইড করব। কয়ের জন্য কি কি পড়তে হবে আমি প্রোভাইড করবো ইনশাল্লাহ, এর বাইরে একটা কোশ্চেন আসবে না। ক্ষয়ের জন্য কোন কোশ্চেন পড়বো আমি প্রোভাইড করবো। এই গুরুত্বপূর্ণ সকল পিডিএফ আমি তোমাদেরকে ক্লাস শেষে ইনশাল্লাহ দিয়ে দিব, যদি তোমরা আমাকে তোমাদের ভালোবাসার সর্বোচ্চ প্রতিদান দিতে পারো। কেমন? ওকে ওকে ওকে। আমি আবার একটু বলতেছি, ভাই জাস্ট আর 30 সেকেন্ড সময় নিব, ভাই জাস্ট আর 30 সেকেন্ড সময় নিব, ভাই জাস্ট আর 30 সেকেন্ড সময় নিব। তোমরা তোমাদের যার যার জায়গা থেকে সর্বোচ্চ পরিমাণে শেয়ার করে দাও, নিজেদের টাইম লাইনে। দেখো তুমি এখন ক্লাসটা না খুঁজে দাও, পরীক্ষার আগে খুঁজবা, বাট খুঁজে পাবা না তখন। কেমন? আলহামদুলিল্লাহ 2.2K নিয়ে আমরা তাহলে ক্লাসটা শুরু করি। তোমরা এখনো যারা যারা শেয়ার করে নি, যাদের যাদের জায়গা থেকে একটু দ্রুত করে ক্লাসটা শেয়ার করে দাও। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কেমন? ওকে ওকে ওকে, যাক শেয়ার ডান শেয়ার ডান। ওকে, প্রত্যেকের জন্য অসংখ্য ভালোবাসা রইলো। জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে রাখো যে আমরা ইনশাল্লাহ 2.2K নিয়ে ক্লাস শুরু করতেছি। একটু ট্রাই করো শেয়ার দিয়ে, যাতে আজকে 3K হয়ে যায়, কারণ শাহরিয়ার বলছিল আজকে এনিহাও 3K লাগবে। সো শাহরিয়ারের কথা রক্ষার্থে তোমরা একটু এই ভাইকে এই হেল্পটা করে যেতাম, বা আজকে 3K স্টুডেন্ট নিয়ে ক্লাসটা 100 করতে পারে। ওকে 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 ওকে, যাক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ওকে, অলরেডি 2.2K প্লাস। ভাই একটা স্ক্রিনশট নিয়ে ক্লাসটা শুরু করে দিচ্ছি। কেমন? একটা স্ক্রিনশট নিয়ে ক্লাসটা শুরু করিতেছি। ওকে 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 ওকে, তোমরা একটু জাস্ট স্ক্রিনশটটা দিয়ে রাখো এবং ভাইকে সহজ স্ক্রিনশট পাঠাই দিও। ওকে, আসো আমরা কি পড়বো? দেখো তো, অপরিচিতা আমরা সবাই জানি। অপরিচিত পড়তে গেলে আমরা গল্পটা আমরা মোটামুটি সবাই জানি। তো আগে প্রথমে তোমাদেরকে আমি গল্পগুলো চরিত্রগুলো একটু দেখাচ্ছি। অপরিচিতার কোন কোন চরিত্রগুলো থাকে দেখো। আমি জানি তুমি অপরিচিত গল্প অনেক ভালো পারো, আমরা এখন রিভিশন দিব। নট অনলি অনেক বড় ক্লাস, আমরা রিভিশন দেবো। দেখো আমাদের মূল নায়ক অনুপম, সে গল্পকথক। সে কি বলতো? সে হচ্ছে তোমার গল্পকথক। সে কি বলতো? গল্পকথক। এরপর তার বর্তমান বয়স কত? 27 বছর। এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ এমসিকিউর জন্য। আমাদের অনুপমের বর্তমান বয়স 27 বছর। সে কি পাস করছে? এমএ পাস। যদি বলে বিয়ের সময় তার বয়স কত ছিল, এটা মাথায় রাখবে। এই যে তার বর্তমান বয়স 27, বিয়ের সময় তার বয়স ছিল 23 বছর। কেমন? এই ইনফরমেশন গুলা মাথায় রাখবে। এরপরে দেখো অনুপম, আর অনুপমের কি আছে বলতো? অনুপমের মামা। অনুপমের মামা, তার বয়স কত? 33 বছর। তার বয়স কত? 33 বছর। সো এখন ভাইকে বলতো, তাহলে অনুপম থেকে অনুপমের মামা কত বছর বড়? ভাইকে বলতো অনুপম থেকে অনুপমের মামা কত বছর বড়? অনুপম থেকে অনুপমের মামা কত বছরের বড় বলতো? আমরা সবাই জানি কত বছর বড়? 6 বছর বড়। যাক আলহামদুলিল্লাহ 2.5K ডান। আলহামদুলিল্লাহ, তোমাদের ভালোবাসা কখনোই বলবো না। আরেকটু রিকোয়েস্ট করবো, একটা স্ক্রিনশট দিয়ে নাও, একটা স্ক্রিনশট দিয়ে নাও। 2.5K আলহামদুলিল্লাহ ডান। আরেকটু যদি তোমরা ভালোবাসা দাও 3K চলে আসবে। আরেকটু ভালোবাসা দিলে 3K চলে আসবে। জাস্ট ভাই আরেকটু ভালোবাসা চাচ্ছি, তোমাদের এই ভালোবাসার প্রতি আমি দিবে ইনশাল্লাহ। কেমন? ওকে 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 ওকে। আচ্ছা, এরপরে দেখো তাহলে অনুপমের মামার বয়স কত? 33 বছর বয়স। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন, সেটা হচ্ছে তোমার অনুপমের, বলবে যে অনুপমের আসল অভিভাবক কে? তোমরা অনেক আনসার কি দিবে জানো? অনুপমের মা দিয়ে দিবে, বাট না, অনুপমের আসল অভিভাবক কখনোই অনুপমের মা না। অনুপমের আসল অভিভাবক হচ্ছে তার মামা। কেমন? ওকে আসবেন। এরপরে হচ্ছে তুই কি বলতো? এরপরে হচ্ছে আমাদের হরিশ। ভাই হরিশটাকে, হরিশ হচ্ছে আমাদের সেই দুষ্টু বন্ধুটা। হরিশ কে বলতো? হরিশ হচ্ছে আমাদের সেই দুষ্টু বন্ধু। দেখবো আমাদের ফ্রেন্ড সার্কেলে অনেক তোমার হরিশ ক্যাটাগরি বন্ধু থাকে, বলছে ইস রে দোস্ত কি সুন্দর একটা মেয়ে যাচ্ছে রে, উফ। এইরকম তোমার কিছু দুষ্টু বন্ধু থাকে, আমরা দেখবো হরিশের কাহিনীগুলা। হরিশ হচ্ছে তোমার অনুপমের বন্ধু। কেমন? যদি আপনি আরেকটু বলেন তাহলে 3000 হয়ে যাবে। আচ্ছা, অলরেডি 29 জন ক্লাস করতেছে, জাস্ট আরেকটু শেয়ার করে দাও ভাই। 3K নিয়ে 100 উদ্যমে তোমরা মানে দেখবা যে কি জিনিস ওয়েট করতেছে, কি জিনিস ওয়েট করতেছে। তুমি জাস্ট দেখবে, একটু আগে দেখাইছে আরেক মানে বলে না ক্লাইমেট বাকি হে। কেমন? ওকে ওকে, আরেকটু শেয়ার করে দাও, অলরেডি 3K হয়ে যাবে। আরেকটু শেয়ার করে দাও, 3K হয়ে যাবে। কেমন? ওকে আলহামদুলিল্লাহ 3K। আলহামদুলিল্লাহ ভাই, তোমাদের অবদান কখনোই ভুলবো না। তোমাদের অবদান ভাই কখনোই ভুলবো না। ওকে ওকে ওকে, তোমাদের অবদান ভাই কখনোই ভুলবো না। ভাই তোমাদেরকে সর্বোচ্চ সার্ভিস দিব পরীক্ষার আগের দিন পর্যন্ত। পরীক্ষার আগের দিন আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। তোমাদের জাহিদ ভাই সামনে আসেন আপনি। ওকে 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 ওকে। আসসালামু আলাইকুম সবাইকে। অনেকদিন পরে আমার সাথে দেখা, হয়তো এভাবে লাইভে যারা আর্টস এর স্টুডেন্ট আছে, সায়েন্সের স্টুডেন্ট আছে, অনেকে হয়তো আমাকে চিনেন। ভালো আছেন আশা করি, সুস্থ আছেন। আমি প্রথমে অভিনন্দন জানাই আপনাদেরকে, কারণ আপনাদের জন্য আজকে এত স্টুডেন্ট একসাথে একত্রিত হয়েছে। আমি 2 মিনিট সময় নিব। আমি শুধু একটু কথা বলে যাব, সেটা হচ্ছে
আপনারা আজকে এই যে 3000 স্টুডেন্ট তোমরা আর কি একসাথে হয়েছো, কংগ্রাচুলেশন তোমাদেরকে। তোমাদের বাংলাদেশে আমার মনে হয় অনলাইনে বাংলার জন্য এই সর্বপ্রথম এত স্টুডেন্ট একসাথে হয়েছো। ইনশাআল্লাহ তোমরা তোমাদের সুফিয়ান ভাইয়া তোমাদেরকে বেস্টটা দিবে, আমি বিশ্বাস করি মনে প্রাণে। প্রতি বছরই আমরা যেভাবে তোমাদেরকে হেল্প করে যাই পরীক্ষার আগে, এবছর করব। এবং শুধুমাত্র সুফিয়ান ভাইয়া না, আর্টসের সাবজেক্ট গুলা, কমার্সের সাবজেক্ট গুলা, ইংলিশ, আইসিটি, এগুলাও আমরা সম্পূর্ণ বিনামূল্যে পরীক্ষাকে ম্যারাথন ক্লাস দিব। আমি সুফিয়ানকে কংগ্রাচুলেশন জানাই যে ও আমার স্টুডেন্ট হয়ে আজকে আমার থেকে বেশি স্টুডেন্ট লাইভ করতেছে, এটা আসলে অনেক বড় ব্যাপার। আমি সর্বোচ্চ 2600 স্টুডেন্টের লাইভ ক্লাস করার সৌভাগ্য আমার হয়েছে, কিন্তু সুফিয়ান ও আমার স্টুডেন্ট হয়ে 1 বছরের মাথায় ও কিন্তু 3000 স্টুডেন্ট ক্রস করে ফেলছে একসাথে। তার মানে এটা ওর জন্য একটা বড় পাওয়া। আজকে সুফিয়ান পারছে, কালকে আপনাদের মধ্যে থেকে কেউ একজন পারবেন, মানে তোমাদের মধ্যে থেকে পারবে। কারণ আমরা প্রতি বছরই সুফিয়ান, রায়হান, তৌফিক ভাই সার্ভে স্টুডেন্ট, সুফিয়ান আমার স্টুডেন্ট, রায়হান স্টুডেন্ট, আমরা সবসময়ের জন্য আমাদের স্টুডেন্টদেরকে বেশি প্রায়োরিটি দিয়ে থাকি। তো এই জন্য বলতে পারি যে বনি ভাই, শাহরিয়ার ভাই তো স্টুডেন্টের থেকেও জুনিয়র, তো আমরা সবসময়ের জন্য স্টুডেন্টকে প্রায়োরিটি দিয়ে থাকি। তাই তোমরাও যেন সামনের বছর এরকম আমাদের সাথে যুক্ত হতে পারো। বা অবশ্যই তোমাকে পাবলিকান হতে হবে, যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়লে আমাদের সাথে তুমি কানেক্ট হতে পারবা। এটা আমাদের পাবলিক বিষয় না হলে পারবা না, এটা ভুল। বাট আমরা আমাদের প্রায়োরিটিতে পাবলিক বিশ্ববিদ্যালয় প্রায়োরিটিটা আগে রাখি, কারণ যেহেতু আমাদের ভর্তি কোচিং গুলো পাবলিক বিশ্ববিদ্যালয়, আমাদের যারা আছে সবাই পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট। আমরা এএল এ যারা আছি এখন স্টিল নাও যারা ক্লাস নিচ্ছি সবাই। সো আমি তোমাদেরকে এতটুকুই বলবো, সেটা হচ্ছে তোমরা আরো উদ্যমে এগিয়ে যাও, আরো ভালো কিছু করো, বাংলা শেষ করো, ইংলিশও ক্লাস হবে, আইসিটি হবে, আমি অ্যাকাউন্টিং নিব, আমি নিজে ম্যানেজমেন্ট নিব, ফাইন্যান্স নিব, মার্কেটিং আমাদের স্যার আছে, সব আমি রায়হান মিলে তোমাদের সব কভার করে দিব। আর আমার আর্টসের এবং সায়েন্সের যে সকল প্রিয় শিক্ষার্থীরা আছো, তোমরা এতটুকু মাথায় রাখবা, তোমাদের সায়েন্সের সাবজেক্ট গুলো শুধু পাবা না, আর্টস গুলা পাবা। আর সুফিয়ান ভাই যে পরিমাণে কষ্ট করতেছে, এটা তার জন্য আসলে খুবই সামান্য একটা ব্যাপার। অনেক হার্ড ওয়ার্ক করে, ওর জন্য দোয়া করবা যেন তোমাদের ভালো কিছু করতে পারে। ঠিক আছে, শুরু করো ইনশাআল্লাহ। বেস্ট অফ লাক তোমাদের সবাইকে, অনেক অনেক ধন্যবাদ। ওকে ওকে ওকে, তাহলে আমরা শুরু করিতেছি ভাইয়ারা, তাহলে শুরু করিতেছি আমরা। আসো তাহলে আমরা ক্যারেক্টার গুলো সম্পর্কে আরেকটু জানি। এরপরে দেখো হরিশ কে, হরিশ হচ্ছে আমাদেরকে অনুপমের বন্ধু। হরিশ কে, হরিশ হচ্ছে আমাদের অনুপমের বন্ধু, কেমন দুষ্ট বন্ধু। এরপরে দেখো কে বলতো, শম্ভুনাথ সেন। শম্ভুনাথ সেন হচ্ছে তোমার অনুপমের শ্বশুর মশাই, মানে তোমার শ্বশুর মশাই হইতে যাইও হয় না, আমরা বলি না মানে কথাটা পেটে আসে মুখে আসে না, এরকম মানে হইতে যাইও হয় না আর কি, বুঝছো। এরপরে সে কে, কল্যাণীর বাবা। কেমন শম্ভুনাথ সেন তোমার কি ছিল ভাইকে একটু বলো তো, শম্ভুনাথ সেন পেশায় কি ছিল ভাইকে একটু বলো তোমরা, এটা তোমরা নিজেরাই বলবে, এই ড্রেসটা দেখে তোমরা নিজেরাই বলবা শম্ভুনাথ সেন পেশায় কি ছিল। কেমন ওকে। এরপর আমাদের এই গল্পের প্রধান আকর্ষণ যে আমাদের মূল নায়িকা, সে কি কল্যাণী। কল্যাণীর বয়স কত বলো তো, কল্যাণীর বর্তমান বয়স হচ্ছে 19 বছর। কল্যাণীর বর্তমান বয়স কত, কল্যাণীর বর্তমান বয়স হচ্ছে 19 বছর। চরিত্রগুলো আমরা অনেকেই জানি। আসো এখন ভাই তোমাদেরকে জাস্ট 3 মিনিট বলো, তোমরা ভাইকে 3 মিনিট সময় দিবা, তোমরা ভাইকে 3 মিনিট সময় দিবা। আমি খুব দ্রুতই এই গল্পের কাহিনীটা একটু এটুজের শেষ করবো, যার কারণ হচ্ছে সিকিউতে তুমি লিখবা, তখন কাহিনীটা যদি একটু জানো তখন তোমার লিখতে ইজি হবে। কেমন ওকে ওকে ওকে, আসো আসো, কেমন ওকে ওকে লক্ষ্মী ছেলে মেয়েরা আসো। প্রথমে কাহিনী কি, প্রথমে হচ্ছে এই যে আমাদের অনুপম, সে তোমার মনে করো খুব বেশি একটা পড়াশোনা করে না, বা সরি পড়াশোনা করছে, এখন এমএ পাস করে ফেলছে। এখন এমএ পাস করার পরে একটা বেটার বা চিন্তা করো, একটা ছেলে যখন এমএ পাস করে তার কাজটা কি, কাজ কি, বিয়ে শাদী করবে, টাকা ইনকাম করবে, এটাই তো। এখন তার বাপের টাকা আছে, অনেক টাকা আছে, বাট তার জীবনে একটা কি নাই, বউ নাই। এখন সে তো লাজুক, তার মারে বলতে পারে না, মামারাও বলতে পারে না। ঘটনা ঘটছে কোন জায়গাতে, তখন একটা সময় তার বন্ধু কে বলতো হরিশ এসে বলতেছে, দোস্ত একটা মেয়ে দেখছি আজকে। কি বলো, তোমাদের করে অনেকে বলে না দোস্ত একটা মেয়ে পাইছি, সে একটা ঝাঁকানাকা একটা মেয়ে, এরকম হরিশ এসে বলতেছে দোস্ত একটা মেয়ে আসছে। তখন তোমার অনুপম দেখে তো মানে একবার তোমার মানে সেই রকম হাসি একটা দিয়ে বলতেছে, কি বলো মেয়েটাকে বেশি সুন্দর। হ্যাঁ। তাহলে এটা আমাকে না বলে, এটা আমাকে না বলে আমার মামাকে যাই বল। কাকে বল, আমার মামাকে যাই বল। আমাকে না বলে আমার মামাকে যাই বল। আলহামদুলিল্লাহ 3.5 কি আলহামদুলিল্লাহ, এই ভালোবাসা কখনো বলবো না। কেমন ওকে। দেখো কি বলছে, আমাকে না বলে আমার মামাকে যাই বলো। মামাকে, মামা, হ্যাঁ। এখন মামার কাছে বলতেছে, মামা এরকম এরকম একটা মেয়ে দেখছি খুব ভালো। এখন মামা আবার কিরকম টাইপসের জানো, মামা আছে তোমার এরকম হাবু টাইপসের, মামা হচ্ছে তোমার হাবু টাইপসের। মানে মামা কেমন মেয়ে লাগবে, মেয়ে হয়তো তার কচি মেয়ে, ছোট্ট মেয়ে, শিক্ষিত মেয়ে, একবার এরকম মেয়ে তার লাগবে। আবার মেয়ের বাবার থাকতে হবে মনে করো টাকা, আবার মেয়ে থাকতে তোমার কাইস্টা, সরি বাপ থাকতে হবে কাইস্টা। মানে বড় লোকের বাবারে বিয়ে করবে না, বড় লোক ব্যাটারে বিয়ে করবে না, ছোট ছোট যারা তোমার মনে করো টাকা কম বাট টাকা দিতে কৃপণতা করবে না, এরকম বিয়ে করবে। তখন মামা যখন শুনছে যে তার ব্যাটে বলে সব দিক দিয়ে
মিলে গেছে, তখন মামা তো লে মামা হয়ে গেছে, বুঝছো? এরপরে কাহিনী কোন জায়গাতে, বা খুব দ্রুত দ্রুত করে টান দিতেছে, আমার পেট বেঁচে, আমি এগুলো অনেক ডিটেলসে পড়েছি, বাট এখন ডিটেলসের টাইম, এখন তোমাদেরকে জাস্ট কাহিনীগুলো পড়াইতেছি, কেমন? এরপর আসে ঘটনা কোন জায়গাতে ঘটছে, এরপরে ঘটনা ঘটতেছে, এরপরে মনে করো এবার মামা তো মনে করো সব পছন্দ হয়েছে, এবার মামা কি করছে, বিনুদারে পাঠাইছে। বিনুদাকে, বিনুদা হচ্ছে অনুপমের পিসতুতো ভাই। ভাই খুব দ্রুত করে বলতেছি, আমার কাছে একটা জিনিস প্যাঁচ লাগতো, হু ইজ হরিশ, হু ইজ বিনুদা, মনে রাখবা, হরিশ অনুপমের বন্ধু, আর বিনুদা হচ্ছে কে, বিনুদা হচ্ছে তোমার অনুপমের পিসতুতো ভাই। এই দুইটার মধ্যে প্যাঁচ লাগাবে না। ওই বিনুদারে পাঠাইছে কিছুর জন্য, পাত্রী দেখার জন্য, যে বিনুদা, ওই বিনুদা, ওই যে একটা মেয়ে আছে, মেয়েটার একটু দেখে আয়। বিনুদা আবার কেমন টাইপসের আমি তোমাকে বলি, বিনুদা হচ্ছে আমার ওই সকল ফ্রেন্ডের যারা হচ্ছে তোমার কিছুটা তোমার মানে এটাকে কি বলে, আনরোমান্টিক, যাদের মধ্যে কোনো রসকস নাই। কেমন ভাই তোমাকে বলি, দেখবো আমি যদি মনে করো একটা ফ্রেন্ডকে বলি, দোস্ত পাঞ্জাবিটা কিনছি, কেমন হয়েছে বলতে একটু, সে কেউ না কোন রকম চলে, মানে তার মধ্যে জীবনে ভালো কথা বাড়িত না, যে কইতো না দোস্ত সুন্দর তোকে অনেক মানাইছে, জীবনে কোনোদিন হাসা কথা কইতো না চলে এরকম। তো বিনোদ আসলে তোমার এরকম টাইপসের বিনোদ, আমরা যেখানে বলি কি মানানসই, বিনোদে সেখানে বলে চলনসই। এটা কিন্তু আমার এমসিকিউ এবং সিকিউ দুইটা দেশে, আমরা যেখানে বলি মানানসই, বিনোদে সেখানে বলে চলনসই, কেমন? ওকে ফাইন। এরপরে বিনোদ যখন পাত্রের দেখতে যাচ্ছে, দেখতে যাওয়ার পরে বিনোদ কি করছে, বিনোদ একটা ইয়ারিং দিয়ে তাকে আশীর্বাদ করে। ইয়ারিং চিনো, মানে তোমার ইয়ারিং তো চিনে ভাই, ইয়ার মানে কি কানের মধ্যে যেটা লাগে, এরকম একটা দিয়ে আশীর্বাদ করছে, আশীর্বাদ করছে, কেমন? আশীর্বাদ করার পরে এখন আমার অনুপম আয়সা তোমার বিনোদে জিজ্ঞেস করতে, মানে মেয়েটা কেমন, মেয়েটা কেমন? তখন তোমার বিনোদে বলতেছে, মেয়ে যদি বলো অনেক ভালো একটা মেয়ে, মানে প্রশংসা করছে, না এটা তোমার মন্দ নহে, একবারে এই দুইটা মন্দ নহে, খাঁটি সোনা বটে। অনুপমের তো মাথা নষ্ট, কিরে ভাই, এই বিনোদা জীবনে কয় না ভালো কথা, আজকে সে মেয়েরা তো প্রশংসা করতেছে। আসো তখন বুঝতে চায় না মেয়েটা আসলে একটা জিনিস। যাক, এরপরে বিয়ের সাথে সব ঠিক হয়ে গেছে। ঠিক হওয়ার পরে তারা ব্যান্ড পার্টি নিয়ে গায়ে হলুদ করে কনসার্ট করে খুব ভালো করে, খুব ভালো করে, খুব ভালো করে তারা আয়োজন করে বিয়ের জন্য গেছে। আসো এখন বিয়ের জন্য যাওয়ার পরে কাহিনী করছে কোন জায়গাতে, বিয়ের জন্য যাওয়ার পরে কাহিনী করছে কোন জায়গাতে, আমাদের অনুপম এবং কল্যাণী দুজন এখন একসাথে বিয়ের পিড়িতে আসবে। অনুপম কল্যাণী দুজন একসাথে বিয়ের পিড়িতে আসবে, বিয়ের পিড়িতে বসবে। এমন সময় ঘটনাটা ঘটছে কি, এমন সময় আমাদের এই যে অনুপমের মামা আছে না, যেটা কাইস্টা, অনুপমের মামা এসে কি কইতেছে, শম্ভুনাথ বাবু কাম হেয়ার। কাকে বলতেছে? শম্ভুনাথ বাবু কাম হেয়ার। বলে কেন? বলে আপনার এই যে ওই যে আমি বলছি এত বড় গহনা, এত বড় ইয়ারিং, এত বড় নেকলেস, ইগেন কি আনছেন? কয় হ্যাঁ, এগুলো তো যে আমার মেয়ের গলাতে লাগানো আছে। কয় একটু নিয়ে আসেন তো। কেন? আমি একটু পরখ করে দেখবো। কি করতে? পরখ মানে চেক করে দেখবো। কি চেক করবেন? এগুলো কি খাঁটি সোনা কিনা। তখন অনুপমে, তখন তো তোমার শম্ভুনাথ বাবু বলতেছে কি, আমার মেয়ের গা থেকে খুললেন গো? হ্যাঁ আনেন। তখন শম্ভুনাথ বাবু ডাক দিছে আমাদেরকে, এই যে অনুপমকে তোমরা চিনতে পারতেছ, এই যে আমাদের অনুপমকে, এই অনুপমকে ডাক দিছে, বলে বাবা অনুপম কাম হেয়ার। বলে কি বাবা, কি শ্বশুর মশাই? বলে তোমার বাবা, সরি তোমার মামা বলতেছে যে তুমি কি করো, এই যে আপনার আমার মেয়ের গা থেকে গহনাগুলো খুলে আনো, তুমি কি এর সাথে একমত? তখন অনুপমের কি অবস্থা জানো? তখন অনুপম এইভাবে সুন্দর করে চোখ বন্ধ করে রাখছে। মানে তোমার দেখবে না, ওই যে বাপ মায়ের বেশি ভদ্র ছেলে হলে বাপ মায়ের সামনে এমনি থাকবে, জি আব্বু, জি আম্মু। আমার একটা কথা আছে, তার মানে শাহরিয়ার স্যার যৌতুক নিয়েছে, রাইট? হ্যাঁ, আপনি এটা বলতে চাচ্ছেন। এই যে কেন যৌতুক নিয়েছে? কারণ হচ্ছে কি জানেন? আপনি জানেন না। আচ্ছা, ভাবি তো আলহামদুলিল্লাহ যথেষ্ট সুন্দর, তাহলে যৌতুক কেন লাগলো? আপনি এইটা কিন্তু ঠিক হলো না, কারণ ভাবি ভার্সিটি স্টুডেন্ট ছিল না, তাই। যদি ভাবি ভার্সিটিতে পড়তো তাহলে কি তো যৌতুক লাগতো না। এখন প্রশ্ন হচ্ছে, এখানে তোমরা যারা স্টুডেন্ট আছো, ওরা এইচএসসি পরে কি করবে? এই যে ভার্সিটিতে প্রিপারেশন, খুব স্বাভাবিক। অনেকে, আমি কিছু কমেন্ট দেখছি যে ভাইয়া আপনার কি বিশ্ববিদ্যালয়ের জন্য পড়াবেন কিনা, আমাকে যদি একটা মিনিট আপনার স্টুডেন্ট সময় দেয় আমি একটু বলে দিই। ওকে, 1 মিনিট। আর ব্যাপারটা আছে, আমি সুফিয়ানের বিরুদ্ধে, এটা যৌতুক দেওয়া নেওয়া এগুলা কিন্তু খুবই খারাপ। তো তোমরা যদি বিশেষ করে বিশ্ববিদ্যালয়ে এর পরে তোমাদের স্টেপ যাওয়া আছে, জাস্ট একটা মিনিট আমি সময় নিয়ে, যেহেতু আমি চলে যাব, আমি একটা মিনিট কথা বলবো তোমাদেরকে। দেখো, তোমরা যারা ইউনিভার্সিটি অ্যাডমিশন প্রিপারেশন নিবা, এরপরে তোমরা জানো যে ভাইয়া তোমাদের জন্য এল এবং আরটিপিউ, বনেমিন ভাইয়া সবাই একসাথে একত্রিত হয়েছে কি জন্য? ইউনিভার্সিটি অ্যাডমিশনের প্রিপারেশনের জন্য তোমাদেরকে প্রতি বছর আমরা পড়াই থাকি। এবং অনেক হয়তো জানো না, তাদের উদ্দেশ্যে একটু বলে রাখি, আমরা প্রতি বছর বিশ্ববিদ্যালয়ে 2টা কোর্স লঞ্চ করি, একটা বি ইউনিট, একটা সি ইউনিট। আমরা, তুমি দেখতে পাচ্ছ এই যে, তোমরা যারা বি ইউনিটের শিক্ষার্থী আছো সবাই একটু নজর দাও। তোমাদের গত বছরে বি ইউনিটের আমাদের যে ব্যাচটা ছিল সেখানে থেকে প্রায় 1500 চান্স পেয়েছিল আরটিপিউ থেকে। এই বছর বনি ভাই মিলে এবং আরটিপি মিলে বি এবং ডি দুইটা মিলে একটা কোর্স, ঢাবি, রাবি, চবি গুচ্ছ, তারপরে যাবি, এই সব জায়গাতে টার্গেট তুমি অ্যাডমিশন 24 এবং 25 তোমাদের জন্য একটা কোর্স আছে আরটিপিউ থেকে। তো তোমরা যারা যেটা করবা
ইউনিভার্সিটি অ্যাডমিশন শেষে তুমি আরটিপিউ যে ফেসবুক পেজ আছে সেখান থেকে তুমি এই কোর্সটা লঞ্চ কিনতে পারবা। তুমি এইচএসসির আগেও কিনতে পারবা, তুমি এইচএসসি পরেও নিতে পারবা। তার মানে আরটিপি এবং বনি ভাই মিলে যে কোর্সটা লঞ্চ করছে এইটা তোমাদের জন্য বেস্ট চয়েস। অনলাইনে একটা কোর্স হলে আর কিছু লাগবে না। সো এই কোর্সটা তোমার নিতে হলে আরটিপিউ পেজে বা বনি ভাই পেজে নক দিলে হবে। সিউনিটের যারা আছো তোমাদের কথা বলবো না, ঢাবির ফার্স্ট আমাদের স্টুডেন্ট। তুমি এতটুকু বুঝো সিউনিটের জন্য আমরা কি করতেছি। গত বছর 9000 স্টুডেন্ট পড়াইছে আমাদের এই ব্যাচে। আমাদের এই বছর একটা কোর্স থাকবে অনলি ভার্সিটি প্লাস গুচ্ছ 1.0। একটা কোর্সে সব থাকবে। ব্যাপারটা এরকম, কি কি থাকবে? 290 প্লাস ক্লাস, 133 প্লাস অফলাইন পরীক্ষা, অনলাইন পরীক্ষা, লেকচার বুক, 5000 কোশ্চেনের বই। তার মানে এই কোর্সে ভর্তি হলে তোমাকে একটা 5000 কোশ্চেন এমসিকিউ বুক, লেকচার বুক দেওয়া হবে। ডিটেলস এখানে আছে, আমি বেশি কথা বলবো না। আমাদের সিউনিট কোর্সে অ্যাডমিশন নিতে গেলে ভার্সিটি 1.0 সিউনিট ব্যাচ তুমি কল করবা এএলএ। তার মানে ভাইয়া একটু সহজে বলি, এএলএ হচ্ছে সিউনিটের সকল কোর্সের দায়িত্ব, বিউনিটের সকল কোর্সের দায়িত্ব আরটিপি। আমাদের এর বাইরে কোনো কোর্স নেই। তার মানে তুমি জাবির জন্য পড়ো, তুমি রাবির জন্য পড়ো, তুমি গুচ্ছর জন্য ঢাবির যা পড়ো, একটা কোর্স কিনলে শেষ। আমাদের সিউনিটের কোর্সের ফি হচ্ছে 4000 টাকা, বিউনিটের কোর্সের ফি সুবিয়ান ভাই বলে দিবে। তার মানে এইটা নিলে তুমি তোমার বই সহ অফলাইন পরীক্ষা সহ তুমি আমাদের কাছে এনরোল করে পড়তে পারবা 7 থেকে 8 ক্লাস। তার মানে গুচ্ছ পর্যন্ত, ঢাবি থেকে শুরু করে একদম গুচ্ছ পর্যন্ত 2-3 বার রিভিশন হবে মিনিমাম। থ্যাংক ইউ সো মাচ। আর একটা ইনফরমেশন দিই, আমাদের এই বছরে তোমাদের জন্য আমরা একাধিক কিছু বই রয়েছি। যেমন আমাদের অ্যাকাউন্টিং এর সিউনিটের জন্য বই এসেছে, সিউনিট ওএমআর বই এসেছে। এর একটা স্ক্রিনশট নাও, তুমি পরবর্তী তোমার কাজে লাগবে, তুমি অ্যাডমিশন জার্নির সময় তুমি নিতে পারবা। থ্যাংক ইউ সো মাচ, তুমি এগুলো নিয়ে রাখো। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। সুবেন ভাইয়া প্লিজ, আমি ডিস্টার্ব করলাম আপনাকে, বাট আমার মনে হয় স্টুডেন্টদেরকে দুটো কোর্স জানা দরকার ছিল, তো ওরা জেনে গেছে। আই হোপ ওদের জন্য অনেক উপকার হবে। আপনি এটাই ছিলেন, রাইট? জি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আমার সাথে আবার। ধন্যবাদ। এল এবং আরটিপির সাথে থাকো, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। ওকে ওকে ওকে, তাহলে আমরা কোন কাহিনী পর্যন্ত ছিলাম? দেখো আমরা কোন কাহিনী পর্যন্ত গেছি, সেই কাহিনীটা হলো কোন জায়গাতে ভাই, আবার কাহিনীটা একটু শুরু করে দিয়েছে। ওই যে যখন অনুপমের মামা, ওই যে অনুপমের মামা যখন বলতেছে যে আমি গহনা চেক করব, তখন অনুপমকে জিজ্ঞেস করছে, অনুপম তুমি কি এই বিষয়ের সাথে একমত কিনা? তখন অনুপম কি বলতেছে, জি আমি এই বিষয়ের সাথে একমত। কারণ অনুপম হচ্ছে তার মামার চোখের সামনে, মোটেও কথা বলে না, এমনি জি 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 আমি একমত, জাস্ট একবার পুরোপুরি এরকমের মতো। তখন তখন ঘটনাটা ঘটছে কোন জায়গাতে? এখন মামা পরে তার কাছে আনছে, মানে গহনাগুলো আনছে, শেকরা আনছে, মাথায় রাখবা শেকরাকে যে গহনা চেক করে, শেকরাকে আইনা তখন গহনাগুলো চেক করেছে। তখন মামা একটা এমসিকিউ আসে, এটা মামা তখন নোটবুকের মধ্যে লিখতেছে যে আমার ইয়ারিং কত বড়ি হয়েছে, কানের দুল কদ্দুর, নাকফুল কদ্দুর, আমার নেকলেস কদ্দুর, এই যে প্রত্যেকটা জিনিস চেক করতেছে। তখন তখন দেখতেছে যা বলছে এর থেকেও বেশি হয়ে গেছে। এরপর মামা কি বলতেছে যে এই ইয়ারিং জোড়া একবার চেক করেন। তখন দেখে যে এই ইয়ারিং জোড়া বিলেতি মাল। আমার এমসিকিউর জন্য আসে, ইয়ারিংটা কি মাল ছিল? বিলেতি মাল। এখানে সোনার ভাগ একবারে কম, এখানে সোনার ভাগ একবারে কম। সো এই ইয়ারিং জোড়া কি মাল? বিলেতি মাল। তখন মামা লজ্জায় মাথা হেট হয়ে গেছে, আয় হায় কয় কি, এইভাবে আমার অপমান করলো, আমার যেটা দিছে ইয়ারিং এখানে সোনা নাই, আহা কি অপমান। এরপরে এবার মামা কি বলতেছে, ও ওকে ওকে ফাইন, সবকিছু ঠিক আছে, তাহলে চল আমরা বিয়ের পিড়িতে বসি। তখন অনুপমে, তখন সম্পূর্ণ বাবু কি বলতেছে, কল্যাণীর বাবা তখন বলতেছে যে না আসেন আপনাদেরকে আগে খাওয়াই দিই। তখন মামা বলতেছে, এই মিয়া ঠাট্টা করতেছেন আমার সাথে মিয়া, এখনো তো বিয়ে হয়নি, খামু কি? বলে যে না আগে আমরা খাই, আগে আপনারা খাই ফেলেন, এরপরে বাকি কাজ। এরপরে তারা খাই ফেলছে। এবার বলতেছে অনুপম যা সবাই বসো। বলে না অনুপম তুমিও খাই ফেলো। বলে না এই মিয়া সবার আগে কি এর খাওয়া দাওয়া। এরপরে বলতেছে না 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 আগে সবাই যাক। তখন বলতেছে কি, মামা কি বলতেছে, সম্মুনের সেন বলতেছে কি যে আপনাদেরকে কি তাহলে গাড়ি বলিয়ে দিব, মানে আপনারা কি গাড়িতে আগাই দিয়ে আসবো? জাস্ট চিন্তা করো, ডিরেক্ট অপমান করেনি যে আপনারা বের হয়ে যান। বলতেছি কি আপনাদের জন্য কি গাড়ি ডাক দিব? তখন বলতেছে ঠাট্টা করতেছেন আমার সাথে। বলে কি ঠাট্টা করতেছি? ঠাট্টা তো আপনি করতেছেন। যেই মেয়ে বা যেই ছেলের মামা বলতে পারে আমার মেয়েকে আমি ভুল স্বর্ণ দিব, বুয়া স্বর্ণ দিব, জালিয়াতি স্বর্ণ দিব, বাটপারি করব, এমন পরিবারের কাছে আমি মেয়ে দিব না। এরপরও বিয়ে ভাঙি গেছে, এরপরে তো বিশাল মারামারি, এগুলো আমরা পড়লে দেখতে পারবো। এরপরে ঘটনা কোন জায়গায় ঘটছে, লাস্টে সবচেয়ে ইন্টারেস্টিং যে কাহিনী ছিল, আমি দীর্ঘিত করবো না, জাস্ট 1 মিনিট। এরপরে আমার যে কাহিনীটা ছিল, এরপরে তোমার কাহিনীটি ছিল যে কোন জায়গাতে, এরপরে তোমার কল্যাণীর সাথে অনেকদিন পর বিয়ে তো মনে করো ভেঙে গেছে। এরপরে তোমরা আমরা সবাই জানি আমাদের অনুপ এবং কল্যাণীর দেখা হয়েছে একবার, কোথায়? ওই যে ট্রেনের মধ্যে সুন্দর একটা মেয়ে যাচ্ছে। তখন কল্যাণীর দেখে তার কি মনে হয়ে গেছে, এত সুন্দর একটা মেয়ে, এটা বিশাল একটা কাহিনী, আমি দীর্ঘিত করবো না। তখন তাদের দেখা হয়েছে, তখন জিজ্ঞেস করছে যে তোমার নাম কি? বলে আমার নাম তো হচ্ছে কল্যাণী। তোমার বাবার নাম কি? সম্মুখ সেন। আয় হ্যাঁ কাহিনী কি? তুমি কি ওই যে ও? বলো হ্যাঁ।
তখন তুমি লিখেছো, তখন আমাদের অনুপম মাথা লজ্জা লজ্জা হেড করে আমাদের অনুপম কি করছে, তার কাছে হাত জোর করছে বিয়ের জন্য, শম্ভুনাথ সেনের কাছে হাত জোর করছে। এখানে একটা এমসিকিউ খুব গুরুত্বপূর্ণ, শম্ভুনাথ সেন রাজি হয়েছে অনুপমের কাছে বিয়ে দেওয়ার জন্য, কিন্তু আমাদের কল্যাণী সে তো অনেক ইগো, তার রূপে গুণে দেখবা যারা যেসব মেয়েরা অনেক সুন্দর হয় এদের যে কি পরিমাণ ইগো থাকে, কি পরিমাণ হ্যাডম থাকে, এই আমাদের কল্যাণীও সেম, তার অনেক ইগো, সে আর বিয়ে করবে না। বাট পরীক্ষার হলে এটা লিখিও না কল্যাণীর ইগোর কারণে বিয়ে করে না, না, কল্যাণী তার মাতৃ আজ্ঞার কারণে বিয়ে করে নেই, সে মাতৃ আজ্ঞা আর সে বিয়ে করবে না, সে দেশের মেয়েদের শিক্ষার ব্রত, মাতৃ আজ্ঞা মানে কি, মেয়েদের শিক্ষার ব্রতে সে কাজ করবে, এই কারণে সে আর বিয়ে শাদী করবে না, এই বলে পণ করিয়েছে সে। কেমন? ওকে ফাইন। এরপরে আরেকটা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা আছে, ওই যে আমাদের অনুপম যখন ট্রেনে তারা কোনো সিট পাচ্ছে না, তখন কল্যাণী ডাক দিয়ে বলে এখানে আসেন, এইখানে জায়গা আছে। তখন তার মধ্যে একটা মনে হয় উফ রে, কে রে এই মেয়ে এত সুন্দর করে বলতেছে। দেখবা অনেক মেয়েদের কণ্ঠ না খুবই জোস জোস, এদের কণ্ঠ শুনলেই মানে পুরা দিল লুটপুট গায়া হয়ে যায় আর কি, বুঝছো? আমাদের কল্যাণের কণ্ঠটা এরকম ছিল, বলছে কি এই যে এইখানে জায়গা আছে, এই যে এইখানে জায়গা আছে শুই না আমাদের অনুপমের তোমার দিল লুটপুট গায়ে হয়ে গেছে আর কি। তো স্বপ্নের মধ্যে এখানে শুনে এইখানে জায়গা আছে, ঘুম থেকে উঠেও শুনে এইখানে জায়গা আছে, ইভেন গল্পের শেষেও সে শুনে এই তো এইখানে জায়গা আছে, এরকম কাহিনীগুলো। কেমন? ওকে ওকে, আমি আর গল্পটা তাহলে দীর্ঘায়িত করবো না। ওকে ফাইন। এখন দেখো কাহিনী কোন জায়গায় ঘটছে। এখন আমরা পুরো গল্পটার পড়াবো না, শুধু গল্পের গুরুত্বপূর্ণ যে লাইনগুলো একবার দেখাই দিতে। দেখো, আজ আমার বয়স 27 মাত্র, তাহলে অনুপমের বয়স কত? 27। দেখো, দৈর্ঘ্যের হিসাব বড় না গুণের হিসাব বড়? এমসিকিউর জন্য খুব গুরুত্বপূর্ণ, আমার ঢাকা বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ। ভাই তোমাকে জাস্ট এমসিকিউটা এখন দেখা দেবো, পুরো রিডিং পড়াবো না, এগুলো তোমরা পড়ছো। দেখো, দৈর্ঘ্যের হিসাব বড় নাকি গুণের হিসাব বড়, এটা দ্বারা কি বুঝাইছে? দৈর্ঘ্য মানে কি, মানে অনুপমের বয়স তো 27 বছর, সে তো তোমার অনেক বড় হয়নি, এমন ইয়া বড় লোক হয়েছে না। আমার বয়স কত? গোটে অল্প কয়েক বছর, অনুপম 27 বছর, তারপর তো বয়সের দিকে তো বেশি না, এখন তো কচি খোকা, এখন মানে বাচ্চা ছেলে। এখন কি বলতেছে? বয়সের দিকেও বেশি না, না গুণের হিসাব বড়, মানে বলতেছি কি আমার তো কোনো গুণে নাই, আমি সারাদিন কে যেমন করে আমরা কি করি, সারাদিন খাই দাই ঘুমাই মোবাইল টিভি, এই তো আমাদের জীবনে কোনো গুণ আছে? কিছু নেই। এটাই বলতেছে যে আমার জীবনে আর কি আছে। এরপরে মনে করে এটা দ্বারা এইটা বুঝাইছে। এরপরে বলছে তবু ইহার একটা বিশেষ মূল্য আছে, ইহা সেই ফুলের মতো যাহার বুকের উপর ভ্রমর আসিয়া বসিয়াছিল এবং সেই পদক্ষেপের ইতিহাস তাহার জীবনের মাঝখানে ফলের মতো গুটি ধরিয়েছে। আর পড়াবো না এগুলো। দেখো, এরপরে বলতেছে সেই ইতিহাসটুকু আকারে ছোট, তাহাকে ছোট করিয়ে লিখিবে। তুমি চিন্তা করো, এই যে অনুভবের এত বিশাল কাহিনী, এটারে যদি ইতিহাস ছোট, যদি কাহিনীটা আরো কত বড় আরো বড় হইতো, তখন ইতিহাস কি জানি হয়ে যেত, জেনে ডাজন্ট মাইন্ড। কেমন? ওকে ফাইন। এরপর একটু ভালো করে দেখো তো, এরপরে কি বলছে দেখো, অনুপমকে কিসের সাথে তুলনা করছে? শিমুল ফুলের সাথে, মাকাল ফুলের সাথে। কে তুলনা করছে? দেখো, শিমুল ফুল মাকাল ফল, কে তুলনা করছে? পণ্ডিত মশাই। এখানে হচ্ছে দেখবা শিমুল ফুল মাকাল ফুলের তুলনা কেমন, মানে হচ্ছে শিমুল ফুল দেখতে অনেক সুন্দর, বাট এটার বাজে এত গ্রান, এত বাজে গন্ধ, এই কারণে বলছে শিমুল ফুল। আর মাকাল ফল হচ্ছে তোমাদের এই যে দেখো, উপর দিয়ে ফিটফাট ভিতরে সদরঘাট, উপর দিয়ে মনে কি সুন্দর না, ভিতরে ওয়াহ এরকম মনে হবো তোমার। এই কারণে তোমার পণ্ডিত মশাই তার শিমুল ফুল আর মাকাল ফলের সাথে তুলনা করছে, এটা আদর করি আর কি, আদর না বিদ্রুপ করিয়া। দেখবা বিদ্রুপ করে ভাই তোমাকে বুঝে দিচ্ছি কেমন করে, মানে দেখবা অনেক ছোট ছোট পোলাপান, দেখবা যেসব পোলাপান অনেক কিউট হয়, তখন আমরা কি করি দেখবা, যেসব পোলাপান বেশি কিউট হয় এগুলো তোমার একটু হ্যাবলা টাইপের, মাথায় রাখবা। যেসব পোলাপান বেশি কিউট হয় এগুলো হ্যাবলা। আমি বেশি কিউট না, আমি অনেক চালাক মোটামুটি। দেখো তখন আমরা তাদেরকে কি বলি, এর গিলি গিলি বাচ্চা, গিলি গিলি গিলি, এই যে মনে করে তাদেরকে আমরা বিদ্রুপ করি না, উনি বাবালে এরকম তাদেরকে কি বিদ্রুপ করতে শিমুল ফুল আর মাকাল ফুলের সাথে। কেমন? ওকে ফাইন। এরপরে দেখো, অনুপমের পিতা এককালে কি ছিল? গরিব ছিল, এটা মাথায় রাখবা। তারা কি ছিল? গরিব ছিল। কি ছিল? গরিব। তার পিতা এককালে, বাট ওকালতি করিয়া তিনি প্রচুর অর্থ ইনকাম করেছেন। তাহলে অনুপমের বাপ কি ছিল? উকিল ছিল। কি ছিল? উকিল ছিল। এরপরে এখান থেকে আরেকটা এমসিকিউ গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে দেখো, ভোগ করিবার সময় নিমিষ মাত্র পান না। তিনি প্রচুর ইনকাম করেছেন কিন্তু ভোগ করিবার সময় পায় নাই, মানে সে তো অনেক টাকা ইনকাম করছে। দেখবা মানে যার টাকা আছে সে আরো টাকা আরো টাকা আরো টাকা, টাকা চাই টাকা চাই টাকা চাই। এই যে কামাইতে কামাইতে একটু যে রেস্ট করবে, একটু যে বউরে নিয়ে সাজে সাজে ঘুরে আসবো, এই সময়টা পর্যন্ত পায় নাই। সে অবকাশ পাইছে, ছুটি পাইছে কোথায় বলতো? যখন তার এই যে তার প্রথম অবকাশ কোথায়? যখন সে মারা গেছে বা মৃত্যুতে ছিল তার প্রথম অবকাশ, মৃত্যু ছিল তার প্রথম অবকাশ। কেমন? ওকে 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 ওকে, আসো। এরপর আরো গুরুত্বপূর্ণ এমসিকিউ কোন জায়গায় দেখো, তখন আমার বয়স অল্প, মার হাতে আমি মানুষ, মা গরিব ঘরের মেয়ে। এই যে বিষয়টা একটু মাথায় রাখবা, তার মা ছিল গরিব ঘরের মেয়ে। এখান থেকে একটা শিক্ষা আছে, জীবনের একটা শিক্ষা। দেখবা যেসব গরিবের মেয়েরা পরে বড় লোক জামাই বিয়ে করবে, এদের এক একটা যে দেমাগ বাড়িতে, যে হেডম, যে তোমার দিল বা যে তোমার একটা অহংকার বের হয়ে যায়, এটা অনেকবার দেখবা। এই যে তোমার অনুপমের মায়ের মধ্যে এরকম অহংকার ছিল, আগে গরিব ছিল, বড় লোকের জামাই বিয়ে করে এখন তোমার কি অনেক অহংকারী হয়ে গেছে। এরপরে দেখো একটা লাইন গুরুত্বপূর্ণ, দেখো কি বলছে, আজও আমাকে দেখিলে মনে হইবে আমি অন্নপূর্ণা
পূর্ণের কুলে গজাননের ছোট ভাইটি। এই লাইন দ্বারা কি বুঝাইছে? এটা দ্বারা বুঝাইছে, দেখো আমি তো খুব ছোট মানুষ, অনুপম কি বলতেছে, আমি তো মোটামুটি কয় বছর, 27 বছর, বাট আজকে আমার দেখলে মনে হইব কি একটা বাচ্চা ছেলে, একটা শিশু ছেলে, কেমন কচি ছেলে, দেখো এরকম মনে হবে আর কি। কেন বলছে অন্নপূর্ণার কোলে গজানন ছোট ভাই? কি দেখো, গজাননের ছোট ভাই যে, গজাননের ছোট ভাইকে গণেশ যে লোকটা বা যে ছেলেটা, ও ছিল তোমার সারাদিন মায়ের কোলে কোলে থাকবে, মায়ের কোলে কোলে থাকবে। দেখবে এখনো কিছু ছেলে আছে, দেখো কিরে বন্ধু চল বিকেল আড্ডা দিতে যাই, বলে আচ্ছা দাঁড়া আমি আমার আম্মুর একবার জিজ্ঞেস করেছি এরপর আড্ডা দিব। একবারে হুবু তোমার কাইস্টার মতো, একবার অনুপমের মতো। সেও তোমার কি সারাদিন মায়ের কোলে কোলে থাকছে, কোনোদিন কোনো বন্ধু বান্ধবের সাথে আড্ডা নাই, হ্যাঁ এরকম ছিল আর কি। এটা দ্বারা এটাই বুঝেছে সে তোমার দুনিয়া সম্পর্কে খুব একটা উদাসীন বা তেমন একটা জানে না, সে তোমার মায়ের কোলেই ছিল বা খুব একটা তার মা যেটা বলতো, তার মামা যেটা বলতো এটাই সে মানতো, অন্য বা নিজের কোনো মতামত তার জীবনে ছিল না। কেমন? ওকে ভাই, এরপরে দেখো আমার আসল অভিভাবক আমার মামা। তোমাদেরকে ভাই শুরুতে বলছিলাম অনুপমের আসল অভিভাবককে তার মামা, তিনি আমার চেয়ে বড় জোর বছর 6 বড়। কেমন? এমসিকিউ খুব গুরুত্বপূর্ণ। তিনি ফলগুর বালির মতো আমাদের সমস্ত সংসারটাকে নিজের অন্তরের মধ্যে শুষিয়ে লইয়েছেন। কেমন? কিসের মতো? ফলগুর বালির মতো। এখন প্রশ্ন, ফলগুর বালির কি ভাই? তোমার সংক্ষেপে বলি, ফলগুর হচ্ছে কি মানে মাটির উপরে, মাটির নিচে নদী, মাটির নিচে নদী, এটা হচ্ছে ফলগু আর কি। সো এরকম তোমার অনুপমের মামাও পুরা ফলগুর মানে মাটির মতো বা নদীর মতো একবার পুরা তাদেরকে চুষিয়ে লইছেন। এই যে মাটিগুলো যেমন নদীকে চুষিয়ে ফেলেছে, এই যে এটার নিচে হচ্ছে নদী, তোমরা দেখতে পাচ্ছ কিনা, মানে মাটির নিচে নদী, বালুর নিচে, ওই বালুগুলো যেমন তোমার পুরো নদীকে চুষিয়ে ফেলেছে, ঠিক তেমনি আমাদের অনুপমের মামাও তাদের ফ্যামিলিকে চুষে রাখছে। মামার কথার বাইরে একটা কিছু হয় না, মামা যেটা বলবে সেটাই। মামা যদি বলে সূর্য পশ্চিম উঠছে, সূর্য পশ্চিম উঠছে, এরকম হচ্ছে তোমার কাহিনী আর কি। কেমন? ওকে ফাইন। এরপরে দেখো, কন্যার পিতা মাত্রই স্বীকার করিবেন আমি সৎপাত্র, মানে বলতেছে তামাকটুকু পর্যন্ত, মানে এই যে আমাকে দেখো, আমাকে দেখো, আমাকে দেখে শিখো। কন্যার পিতা, যে কন্যার পিতা দেখবে বলবে না সুফিয়ান সৎপাত্র, না বনিবে সৎপাত্র, না যাইবে সৎপাত্র, এরকম আমাদের বনি ভাই তো লিখেও দিছে সে সৎপাত্র। তামাকটুকু পর্যন্ত খায় না। কেন? কারণ তার জীবনে কিছু নেই, সে একটা মদ গাঁজা কিছু খায় না, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেয় না, সারাদিন পড়ালেখা করছে আর মায়ের কোলে কোলে থাকছে, এরকম কাহিনীগুলো আর কি। কেমন? এরপরে দেখো এই যে সুন্দর করে তোমাদের বনি ভাইকে দেখতে পাচ্ছ, কন্যার পিতা মাত্রই স্বীকার করিবেন তিনি সৎপাত্র, কন্যার পিতা মাত্রই স্বীকার করিবেন তিনি কি পাত্র? সৎপাত্র। কেমন? ওকে 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 ওকে, আসো। এরপরে দেখো, এই যে আমাদের কোর্স গুলো তোমরা যারা এনরোল করতে চাও দ্রুত করে এনরোল করে নিয়ে আসো। এখন আমরা কয়েকটা এমসিকিউ প্র্যাকটিস করবো, একটু বলো তো, একটু দ্রুত করে বলো তো। দেখো, অপরিচিত গল্পে কোন বয়সটা না দৈর্ঘ্য হিসেবে বড় না গুণ হিসেবে বড়? একটু দ্রুত করে আনসার করো, একটু দ্রুত করে আনসার করো, লক্ষ্মী ছেলে মেয়েরা একটু দ্রুত করে আনসার করো, তাহলে বুঝতে পারবো, তাহলে বুঝতে পারবো, তাহলে বুঝতে পারবো তোমাদের কতটুকু পড়া হয়েছে, তাহলে বুঝতে পারবো তোমাদের কতটুকু পড়া হয়েছে। ভাই শুধু অপরিচিত পড়াবেন না সব গদ্য, ওরে বাটা প্রত্যেকটা গদ্য পদ্য ভাই শেষ করাবো, কোনো টেনশন নিও না। আমি তোমাকে অপরিচিত একটু লং করে পড়াবো, কারণ হচ্ছে তোমার অপরিচিত গদ্যটা লং করে পড়ানোর কারণ হচ্ছে অপরিচিত থেকে 100% সৃজনশীল আসবে এবং এমসিকিউ 2 থেকে 3টা 4টাও আসতে পারে, অপরিচিত কখনো সৃজনশীল মিস যায় না, এই কারণে আমি তোমাকে ডিটেইলসে পড়াচ্ছি। দেখো তাহলে কোন বয়সটা, আমরা সবাই জানি কোন বয়সটা বলো তো, 27 বছর। ওই যে বয়স শুরুতে ছিল, আজ আমার বয়স 27 মাত্র, এই বয়সকে দৈর্ঘ্য হিসেবে বড় না গুণ হিসেবে বড়? কেমন? ওকে ফাইন, এটা আমরা সবাই পারি। এরপরে 2 নাম্বারটা আনসার করো তো, ফল্গু নদীর বৈশিষ্ট্য ভাই একটু দ্রুত দ্রুত করে বলো। ফল্গু কি জোয়ার বাটাহীন, খরস্রোতা, চোরাবালিময়, অন্তঃসলীল? এটা সবাই বলো তো। ফল্গু নদীর বৈশিষ্ট্য কি? আমরা এটা সবাই জানি, ফল্গু হচ্ছে তোমার অন্তঃসলীল নদী। তোমরা যদি না জানো ভাই এটা কোত্থেকে আসছে, প্লিজ চেক ইউর শব্দার্থ, শব্দার্থ চেক করবা, তোমরা এটা দেখতে পাবে। কেমন? ওকে ফাইন। এরপরে ফল্গু নদীর পরে 3 নাম্বারটা কি? অপরিচিত গল্পটা কোন পত্রিকা প্রকাশিত হয়েছে? খুব গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, এই এমসিকিউটা খুব গুরুত্বপূর্ণ। শুধু এটা না, অপরিচিত কোন পত্রিকা প্রকাশিত হয়েছে, বিলাসী কোনটাতে প্রকাশিত হয়েছে, মাসে বেশি কোনটাতে প্রকাশিত হয়েছে, এই পত্রিকা থেকে একটা এমসিকিউ 100% আসবে, লিখে রাখো, পত্রিকা থেকে একটা এমসিকিউ 100% আসবে। কেমন? ওকে 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 ওকে, আসো। এই যে আমরা সবাই জানি কোন পত্রিকা বলো তো, সবুজ পত্র পত্রিকা। কোন পত্রিকায়? সবুজ পত্র পত্রিকা। ভাইকে এইটা বলো তো কত সালে প্রকাশিত হয়েছে, তোমরা কে কে জানো এটা? কত সালে প্রকাশিত হয়েছে, কোন পত্রিকা? আলহামদুলিল্লাহ 3.7K। তোমরা যদি আরেকটু ভালোবাসা দাও 4K হয়ে যাবে। মানে আজকে আমার একটা ড্রিম হচ্ছে 4K করা, তোমরা আরেকটু ভালোবাসা দিলে 4K হয়ে যাবে। কেমন? ওকে 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 ভাই, তোমাদের জন্য প্রত্যেকটা জিনিস পড়াবো। ওকে ওকে ওকে, আমরা সবাই জানি কত সালে বলো তো, 1914 সালে। কত সালে? 1914 সালে। কত সালে? 1914 সালে। কেমন? কোন সংখ্যা, এটা মাথায় রাখবা, কার্তিক সংখ্যায়। কোন সংখ্যায়? কার্তিক সংখ্যায়। কোন সংখ্যায়? কার্তিক সংখ্যায়। কোন সংখ্যায়? কার্তিক সংখ্যা। এই 3টি ইনফরমেশন মাথায় রাখবা, এই 3 ইনশাআল্লাহ একটা যে কোনো একটা ইনফরমেশন আমার পরীক্ষাতে আসিবে। এরপরে একটা আনসার করো তো, ফল্গু কি ভাইকে একটু বলো, ফল্গু কি ভাইকে একটু বলো, ফল্গু কি ভাইকে একটু বলো। আমরা সবাই একটু আগে পড়ছি না, সবাই একটু আগে পড়ছি না ফল্গু কি? আলহামদুলিল্লাহ 3.8K। ভাই আর একটু ভালোবাসা, জাস্ট আর একটু ভালোবাসা দাও, 4K হয়ে যাবে। কেমন? ওকে। ফল্গু কি? ফল্গু হচ্ছে আমার অন্তঃসলীল নদী। ফল্গু কি বলো তো?
অন্তঃসলিলা নদী। ফল্গু কি বলতো? ফল্গু হচ্ছে অন্তঃসলিলা নদী। ফল্গু কি নদী? অন্তঃসলিলা নদী। ওকে ফাইন। এরপর আসো আমাদের লাস্ট এমসিকিউ দেখো তো, এগুলো হচ্ছে বিগত সালের বোর্ড কোশ্চেন। বলো অপরিচিত গল্পে অনুপমের বাবার পেশা কি? আমি তোমাদেরকে পড়াইছি। অনুপমের বাপের কি পেশা? বলো অনুপমের বাবার কি পেশা? আমরা সবাই জানি, আমরা সবাই জানি কি বলতো? অনুপমের বাবা ছিল তোমার ওকালতি করতো। অনুপমের বাবা ছিল তোমার কি? ওকালতি করতো। অনুপমের বাবা ওকালতি করতো। বাট আমরা আবার ওই যে আমাদের যে ভাবি কল্যাণী, কল্যাণীর বাপ ছিল কিন্তু ডাক্তার। এই যে দুই বিয়ানের মধ্যে প্যাঁচ লাগাই দিও না। কল্যাণীর বাপ ছিল ডাক্তার আর অনুপমের বাবা ছিল তোমার ওকালতি। অনুপমের বাবা কি ছিল? ওকালতি করতো। কেমন? ওকে 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 আসো। এরপরে দেখো আসা আমরা আবার আমাদের তোমার কি এই যে মূল কাহিনীগুলো একটু দেখতেছি। দেখো এই যে আমার ভাগ্য দেবতার প্রধান এজেন্ট মানে কি বলছে? মানে আমার ভাগ্য দেবতার প্রধান এজেন্ট মানে অনুপম বলতেছি কি আমার মামা হলেন আমার ভাগ্য দেবতার প্রধান এজেন্ট। মানে হচ্ছে আমার মামা যা বলে তাই হয়, আমার ভাগ্যে কিছু নেই, মামা যা বলবে তাই হবে, এটা বুঝেছে আর কি। কেমন? দেখো ধনির কন্যা তার পছন্দ নয়, আমাদের ঘরে যে মেয়ে আসিবে সে মাথা হেড করে আসিবে, এই তিনি চার মানে মামা চার কি কোনো বড় লোকের আলালের ঘরে দুলে যেতে তার ঘরে না আসে। এরপরে দেখো আমার বন্ধু কোথায়? হরিশ কোথায় কাজ করে? কানপুরে কাজ করে। এরপরে কি বলছে? সে কি করে? দেখো অনুপম এমএ পাস করিয়েছে, সামনে যতদূর পর্যন্ত দৃষ্টি চলে ছুঁচু ধুতু করিতেছে, পরীক্ষা নাই, উমেদারে নাই, চাকরি নাই। মানে বলতেছে কি আমার জীবন আর পড়ালেখা নাই, চাকরি নেই, বাকরি নেই, কিছুই নাই। ওই যে এতিম আকবরের মতো আর কি। তোমার এতিম আকবরের কি ছিল? মা ছিল, বাপ ছিল, সব ছিল, শুধুমাত্র বউ নেই, এই কারণে তার এতিম। এখন অনুপম হয়েছে সে সবে আছে বাট তার একটা বউ নেই, এই কারণে সেও তোমার কি এতিম অনুপমের মতো হয়ে গেছে আর কি। কেমন? সে এটাই বুঝেছে আর কি। কেমন? ওকে দেখো এরপরে তার বন্ধু হরিশ এসে একদিন তাকে বলতেছে, এই যে দেখো হরিশ এসে একদিন কি বলতেছে? দেখো হরিশ এসে বলতেছে, হরিশ এসে দেখো একসময় হরিশ বলতেছে কি মেয়ে যদি বলো তবে ওহো তবে কি তবে খাসা একটা মেয়ে আছে। মেয়ে যদি বলো তবে কেমন মেয়ে আছে? মেয়ে যদি বলো এই যে দেখো ওহে সে বলিল ওহে মেয়ে যদি বলো একটা খাসা মেয়ে আছে। দেখো মানে তোমার ওই ওই যে ওই লুচু ব্র্যান্ড গুলোর মধ্যে আর কি কয় না দোস্ত যদি বলো একটা সে একটা মেয়ে আছে। তো হরিশ তোমার কি বলতেছে? মেয়ে যদি বলো একটা খাসা মেয়ে আছে, মেয়ে যদি বলো কেমন মেয়ে আছে? খাসা মেয়ে আছে। তখন তোমার হরিশ কি বলতেছে? দোস্ত আমারে কইস না, আমারে কইস না, মামারে ক, মামারে করে বেটা, মামারে ক। তখন সে কি বলছে? একবার মামার কাছে কথাটা পড়িয়া দেখো। হরিশ আসর জমাইতে অদ্বিতীয়, এই বিষয়টা মাথায় রাখবে, আমি জন্য গুরুত্বপূর্ণ। হরিশ কি জমাইতে অদ্বিতীয়? আসর জমাইতে অদ্বিতীয়। আসর মানে কি? দেখবা তোমাদের এমন কিছু ফ্রেন্ড থাকে যারা যদি একসাথে গল্প করতে বলে হাসতে 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 পেটের নাড়ি বলে শুদ্ধ বাইরে যায়। মানে যদি ও যদি তোমাদের আসরের মধ্যে বা গল্পের মধ্যে থাকে মানে এমন হাসায় মানুষে, এরকম কিছু ফ্রেন্ড সার্কেল থাকে না? হরিশ হচ্ছে তোমার ওই টাইপসের আর কি। মানে ও সারাদিন হাসায়, খুব রসিক টাইপসের একটা, খুব রসিক বা রোমান্টিক একটা ব্যক্তি আর কি। কেমন? আসর জমাইতে সে তোমার অদ্বিতীয়। ওকে ফাইন। এরপরে দেখো সে তার সর্বত্র তাহার কাতির, মামাও তাহাকে পাইলে ছাড়িতে চান না, তার বৈঠকে উঠিলে মেয়ের চেয়ে মেয়ের বাপের খবরটাই তাহার কাছে গুরুতর। এই যে দেখো মামার কাছে কি, মামার কাছে মামার মানে মেয়ের থেকে মেয়ের বাপের তোমার নিউজটা মামার কাছে গুরুত্বপূর্ণ। কেমন? ওকে দেখো এককালে ইহাদের বংশের লক্ষ্মীর মঙ্গলঘাট ভরা ছিল। এটা আমাদের খতে মাঝে মাঝে আসে। এটা হচ্ছে কি মানে লক্ষ্মীর মঙ্গলঘাট ভরা মানে কি? এখানে তাদের অনেক ধন সম্পদ বলছে। মানে এই যে কল্যাণীর বাবা সম্পূর্ণ ছিলেন, এক সময় তাদের অনেক ধন সম্পদ ছিল বাট বর্তমানে তাদের তেমন কিছু নেই, এটাই বুঝে দেখো। ওকে ফাইন। ওকে ওকে আসো। এরপরে কি আছে? এরপরে কি আছে দেখো কি বলছে? একে তো বরের হাট মহার্ঘ, তাহার পর ধনুক ভাঙ্গাপন। এটা আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ। দেখো কি বলছে একটু ভালো করে খেয়াল করো। মানে এই যে আমাদের সুন্দরী মেয়েকে বলতো কল্যাণী, এই কল্যাণীর বিয়ে হয় না কেন? দেখো তার বয়স অলরেডি 15 হয়ে গেছে। দেখো তুমি চিন্তা করো ওই যুগে 15 বছর হয়ে গেছে, বাবে চিন্তা বাসে না, অলরেডি তার মেয়ের 15 বছর হয়ে গেছে, কেমনে বিয়ে দিবে? মানে বিয়ের অনেক দেরি হয়ে গেছে। আর তুমি কি করছো? 20 বছর হয়ে গেছে, তোমার 19 বছর হয়ে গেছে, এখনো তুমি তোমার বাসার মধ্যে বিয়ের কথা বলতে পারো না। আহা এই জীবনে তুমি কি করছো? শিখো, কল্যাণী থেকে শিখো, শিখো। 15 বছর বয়সে তার বাবা তার বিয়ে দিতে চায়, আর তুমি কি এমন মেয়ে হয়েছো 19 বছর বয়সে তোমার বিয়ে দিতে চায় না? আহা এই দুঃখ তুমি কোথায় রাখিবে? এবার দেখো কি বলছে? এক তো বরের হাট মহার্ঘ। বরের হাট মহার্ঘ মানে কি? মানে বর তেমন পাওয়া যায় না, মানে ভালো বর বা ভালো পাত্র পাওয়া যায় না। স্বাভাবিক, সব পাত্রকে আমার মতো সৎপাত্র এরকম পাওয়া যায় না। এরপরে কি বলছে? তাহার পরে ধনুক ভাঙ্গাপন মানে হচ্ছে আবার যৌতুকের দাবি থাকে। ছেলে তো নাই, যে থাকে সে আবার যৌতুক দাবি করে। এই কারণেই তার মেয়ের কি হয় না? বিয়ে হয় না। বাপ কেবলই সবর করে দিচ্ছেন কিন্তু মেয়ের বয়স সবর হচ্ছে না। মানে বাপ অনেক ধৈর্য ধরতেছে, একটু ভালো ছেলে পাবে, যৌতুক লাগবে না, বাট মেয়ের বয়স তো দিন দিন বাড়িতেছে, এটাই বলছে। এরপরে হরিশের সরস রসনার গুণ আছে, এটা আমরা একটু একটু আগেও পড়ছি। কেমন? এগুলো তোমার নিজেরা পড়ে নিও, আমি আর এগুলো পড়াবো না। দেখো এরপরে দেখো, এরপরে দেখো আশীর্বাদ করার জন্য কাকে পাঠানো হয়েছে? আমাদের বিনু দাদা পেস্ত দেবে। দেখো ভাই প্রত্যেকটা জিনিস পড়াইছে, আমি এগুলো বলবো না। দেখো বিনু দাদা কি বলছে? মন্দ নহে খাঁটি সোনা বটে। এই যে এমসিকিউর জন্য খুব গুরুত্বপূর্ণ এই লাইনটা। কে বলছে মন্দ নহে খাঁটি সোনা বটে? কে বলছে? দেখো তুমি নিজেও যদি বাসায় রিডিং পড়তে না পড়তে, এখন আমার সাথে তুমি পড়তেছো, বইটা সামনে রেখে আমার সাথে তুমি পড়বা, মিলে নিবে আর কি। কেমন? এই যে কে মন্দ নহে খাঁটি সোনা বটে, এটা কে বলছে? বিনুদা বলছে। আমরা দেখো বিনুদার ভাষাটা অত্যন্ত আর্ট, এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। বিনুদার ভাষা অত্যন্ত আর্ট মানে কি? মানে খুব টাইট,
সহজে কথা বলে না, সহজে কথা বলে না। তুমি দেখবা কিছু কিছু বন্ধুরে, কি রে বন্ধু কেমন আছো, আরে বলস না কি অবস্থা, ধুর পরে কথা কমো, ধুর, মানে ওমা তার মধ্যে কোনো রসকস নাই, তার বন্ধু চল, ধুর ভালো লাগে না, এরকম তোমার হরিষ্ঠ তোমার বিনোদন টাইপসের কোনো কথা বলে। দেখো আমরা বলি চমৎকার, সেখানে তিনি বলেন চলনসই, মানে কোন রকম আর কি, না চলে আর কি, কোন রকম, এই কোন রকম চলে আর কি। একবার তোমার এটিএম শামসুজ্জামানের মতো সে তোমার এরকম কিছুটা লুজ ক্যারেক্টার ছিল আর কি, কেমন। ওর পরে দেখো বলা বাহুল্য বিবাহ উপলক্ষে কন্যা পক্ষকে কলিকাতা আসিতে হইলো, মানে তার মানে এখান থেকে একটি ইনফরমেশন তুমি জেনে রাখো, একটি ইনফরমেশন তুমি জেনে রাখো, একটি ইনফরমেশন তুমি জেনে রাখো, সেটা হচ্ছে এই যে কন্যা পক্ষ কলকাতা আসে, তার মানে অনুপম কোথায় থাকে, কলকাতায় থাকে, কোথায় থাকে, কলকাতায় থাকে। এরপরে দেখো এই যে দেখো কন্যার পিতা সোমনাথ বাবু হরিশকে কত বিশ্বাস করেন তার প্রমাণ এই যে বিবাহের 3 দিন পূর্বে তিনি আমাকে প্রথম চক্কর দেখে। তাহলে অনুপমকে তার শ্বশুর মশাই বিবাহের কয়দিন পূর্বে দেখে, 3 দিন পূর্বে দেখে। আমাদের এমসিকিউর জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ। ওকে 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 এরপরে কি আছে দেখো, ওকে 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 দেখো, আশা করি তিনি আমাকে দেখে খুশি হয়েছিলেন, মানে শোভন বাবু তাকে দেখে খুশি হয়েছে। এরপরে এগুলো তোমরা একটু নিজে নিজে পড়ে নেবা, আমি এগুলো পড়াবো না। দেখো এরপরে তারা বিয়ে শাদী করতে গেছে, ওই যে তারা ডাক জল পিটাইয়া বিয়ে শাদী করতে গেছে, এগুলো তো আমরা পড়ছি বা আগে আমরা কাহিনীতে মূল কাহিনীগুলো দেখছি। এরপরে দেখো এই যে আসো এখন মূল কাহিনীতে, এখন আসো মূল কাহিনীতে। এই যে দেখো কি লেখা আছে, শম্ভুনাথ বাবু আমাকে আসিয়া বললেন বাবাজি একবার এই দিকে আসতে হচ্ছে, মানে ওই যে তোমার মামা যে কইছে আপনার মেয়ের গহনাগাটি গুলো খুলি ফেলেন আমি চেক করব, তখন শম্ভুনাথ বাবু কইতেছে ঠিক আছে আগে জামাইয়ের দিকে যে জামাই বাবা কি কয়, তখন জামাইরে ডাকছে বাবাজি একবার এদিকে আসো, একবার এদিকে আসো। তিনি বলিলেন তোমার মামা বলিতেছেন বিবাহের কাজ শুরু হইবার আগেই তিনি কনের সমস্ত গহনা যাচাই করিয়া দেখিবেন, ইহাতে তুমি কি বলো। আমি মাথা হেড করিয়া চুপ করিয়া রহিলাম। মামা বলিল ও আবার কি বলিবে, আমি যাই বলিব তাই হবে। শম্ভুনাথ বাবু আমার দিকে চাহিয়া কইলেন সেই কথা তবে ঠিক, উনি যা বলিবেন তাই হবে, এই সম্বন্ধে তোমার কিছু বলিবার নাই। তখন সে একটু ঘাড় নাড়ি বলছে, একটু ঘাড় নাড়ি বলছে আমার মামা যা বলবে তাই হবে, আপনি কি জানেন না আমি হচ্ছে তোমার এইরকম সারা জীবন জি মামা করতে থাকি, এরকম টাইপসের কি, কেমন। ওকে ফাইন। এরপর দেখো বলছে আচ্ছা তবে বসো, মেয়ের গা হইতে সমস্ত গহনা খুলিয়া নিতেছে, এই বলিয়া তিনি উঠিলেন। মামা বলিলেন অনুপম এখানে কি করিব, ও সবাই গিয়ে বসুক, কেমন। বলতেছে না সবাই নয় এখানে বসুক, না সবাই নয় এইখানে বসুক। আসো এরপরে কোন কাহিনীটা করছে, এরপরে কোন কাহিনীটা করছে একটু ভালো করে খেয়াল করো। দেখো এরপরে শেকরা গহনা হাতে তুলিয়া লইয়া বলিল এ আর কি দেখিব, ইহাতে খাদ নাই। খাদ মানে কি, কোনো খুঁত নাই, কোনো গর্ত নাই, একবার বিলাতি মাল, সেই মাল। দেখো এমন সোনা এখনকার দিনে ব্যবহারে হয় না। এই বলে এসে মকর মুখা মোটা একখানা বালা একটু চাপ দিয়ে দেখাইলো, তাহা বাকিয়া যায়। মামা তখনই তার নোট বইয়ে গহনাগুলো ফর্দ টুকিয়ে লইলেন, মানে কি নোট বইয়ের মধ্যে লিখতেছে কোনটা কদ্দুর আছে, কেমন। পাশে যাহা দেখানো হইলো তাহার কোনোটা কম পড়ে, কম পড়ে না। হিসাব করিয়া দেখিলেন গহনা যে পরিমাণ দিবার কথা এগুলোর সংখ্যায় দরে বারে তার চেয়ে অনেক বেশি, কেমন। এরপরে দেখো এরপরে সম্রাট কি বলছে, এই যে ইয়ারিং জোড়া আছে বলতেছে কি এই ইয়ারিং জোড়া স্যাক করো, এই ইয়ারিং জোড়া স্যাক করো। তখন শেখরা কি বলছে ইহা বিরতি মাল। তাহলে এই যে তারা যে ইয়ারিং দিয়ে, এই যে তারা যে ইয়ারিং দিয়ে, এই যে তারা যে ইয়ারিং দিয়ে আশীর্বাদ করছে, ওই ইয়ারিংটা হচ্ছে তোমার কি মাল, বিলাতি মাল। ওই ইয়ারিং জোড়া হচ্ছে তোমার বিলাতি মাল, মানে যেটাতে কি সোনার ভাগ একবারই কম, সোনার ভাগ একবারই কম। এখন মনে করো মামার সামনে কইতেছে আপনি যে ইয়ারিং জোড়া দিচ্ছেন এই ইয়ারিংটার মধ্যে বিলাতি মাল, এটা তো বালানো, এটা সোনার ভাগ একবারে কখন। তখন মামার অবস্থা হয়েছে না আমি বিশ্বাস করি না, তুই চিন্তা করো তো, না আমি বিশ্বাস করি না। এই যে এবার অপমান করছে তাকে, আহা, মানে চিন্তা করো তুমি একজনটা একটা জিনিস দিছো, এবার যদি আরেকজনকে তোর মালারে তো পুরো বেজ্জুতি, একবার বাজে মাল দিছো, তখন তোমার বেজ্জুতি মনে হবে না। মামার অবস্থা যখন সেম, না আমি বিশ্বাস করি না, মুখ লাল হয়ে গেছে আগে আমাকে। দেখো কি বলছে, এই যে দেখো মামা সেটা হাতে লইয়া দেখিলেন এই ইয়ারিং দিয়ে কন্যাকে তার আশীর্বাদ করেছেন। মামার মুখ তখন লাল হয়ে উঠিল, একেবারে আমাদের বাপ পারাজের মতো তাহার মুখটা লাল হয়ে উঠিল, কেমন। ওকে 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 এরপরে দরিদ্র তাকে ঠকাইতে চাইবেন, এগুলো তোমরা একটু পড়ে নিও, আমি আর পড়বো না। এরপরে দেখো দেখো এই আনন্দ সম্ভব হইতে বঞ্চিত হলেন তাহার উপরে ওকে ফেন ওকে ফেন। এরপরে দেখো তিনি মামা মুখ বার করিয়া কি বলিলেন, অনুপম যাও তুমি সবাই গিয়া বসো। সোমনাথ বাবু বললেন না এখন সবাই বসিতে হইবে না, চলুন আগে আপনাদেরকে খাওয়াইয়া দিই। মামা বললেন সে কি কথা, লগ্ন। সোমনাথ বাবু বললেন সেই জন্য আপনারা কিছু টেনশন করেন না, আগে ওঠেন, আগে আপনারা কি করেন, আগে আপনারা খাওয়া দাওয়া সারেন। এরপরে দেখে এখন সোমনাথ বাবু মামাকে বলিলেন আপনাদেরকে অনেক কষ্ট দিয়েছি, আমরা ধনী আপনাদের যোগ্য আয়োজন করিতে পারি নাই, ক্ষমা করিবেন, রাত হয়ে গিয়েছে, তবে আপনাদের কষ্ট বাড়াইতে ইচ্ছে করে না। এখন তবে বলে এখন তবে হোয়াট ইজ দিস, এখন কি কি এখন, মানে মামার সোমনাথ বাবু আর কয় নাই বাবু ডিরেক্ট অপমান করে না, এখন তবে এখন তবে কি, তখন বলতেছে কি কয়, মামা বলিলেন তা সবাই চলুন আমরা তো প্রস্তুত। বলতেছে কি সবাই চলেন, বিয়ে হবে, ডাকডোল বাজবে, সবাই আসেন, এটা করেন। তখন বলতেছে কি সোমনাথ বাবু বলিলেন তবে আপনাদের গাড়ি বলিয়ে দিব কি, মানে বলতেছে কি আপনাদের জন্য গাড়ি ডাক দিব। তখন কি বললো সে,
মামা আশ্চর্য হয়ে বলিলেন, ঠাট্টা করিতেছেন নাকি? মামা আশ্চর্য হয়ে কি বলছেন? এই যে তোমার মামা বলতেছে, ঠাট্টা করিতেছেন নাকি? হ্যাঁ হ্যাঁ, আমার সাথে কি মজা নিতেছেন আপনি? মজা করতেছেন আমার সাথে? মামা এরকম ভাবে তাকে বলতেছে, একবার এরকম ঠাট্টা করিতেছেন আমার সাথে, এবার পুরোপুরি এরকম, বুঝছো? এরপরে শম্ভুনাথ কহিলেন, ঠাট্টাটা আপনি করিয়ে সারিতেছেন। মামা বলতেছে কি, আমি ঠাট্টা করি না, ঠাট্টাটা আপনি করেছেন, মানে একজন আরেকজন ইশারা দিয়ে কয়, ঠাট্টাটা আপনি করেছেন, ঠাট্টাটা আমি করি না, ঠাট্টাটা আপনি করেছেন, ঠাট্টাটা আমি করি না। তখন শম্ভুনাথ বাবু বলিলেন, ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই। ঠাট্টার সম্পর্কে কি স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই। কারণ যেই পরিবার মনে করে, যেই পরিবার মনে করে, যেই পরিবার মনে করে আমার কন্যার গহনা আমি চুরি করিব, এই কথা যারা মনে করে তাদের কাছে আমি কন্যা দিতে পারি না, পারি না, পারি না। জোরে বলেন ঠিক কিনা? ওকে ফ্যান আসো। এগুলো আমাদের এমসিকিউতে আসে কিন্তু, যে বাক্যটা কে বলছে, কেমন? ওকে, এরপর আর কি হয়েছে? এরপরে তো তোমার বিশাল কাহিনী দেখো, যার লন্ডন ভাঙিয়া চুরিয়া জিনিসপত্র লন্ড বন্ড করিয়া বর যত লোক মানে মারামারি কইরা সুরাসুরি কইরা বিয়ে বাড়ি ভাঙি চলিয়েছে। আসো এরপরে কোন কাহিনী ঘটছে? বিয়ে বাড়ি ভাঙিতে চলে আসছে। ওমা হোয়াট ইজ দিস? তার কাজ করে না, ওমা 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 ওমা, স্লাইডে কাজ করে না, দাঁড়াও। আচ্ছা, এরপরে কোন কাহিনী ঘটছে? এরপরে 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 ওহো ওমা ওমা, কি রে, তার কাজ করে না, দাঁড়াও ব্যাগ একটা মিনিট একটু দেখি, স্লাইড আবার যে ডিস্টার্ব করতেছে। আরে ভাই রে ভাই, স্লাইড দেখছো? স্লাইডও মাঝে মাঝে একটু দুষ্টুপানি করে আর কি, দেখছো? মানে খুব একটা ইন্টারেস্ট, এটা পড়ার মধ্যে যদি স্লাইডটা দুষ্টুপানি করে কেমন না লাগে তো? দাঁড়াও ভাই, ভাই জাস্ট 10 সেকেন্ড ভাই, একটু সময় দাও। আমরা কই জানিছিলাম, আমরা কই জানিছিলাম, কই জানিছিলাম, কই জানিছিলাম, কই জানিছিলাম। ওকে 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 ওকে, এই তো আমরা এখন এমসিকিউ তে আসবো। আমরা আসবো এখন এমসিকিউ তে, আমরা আসবো এখন এমসিকিউ তে। আমরা যতটুকু পড়ছি এতটুকুর উপর আবার আমরা এমসিকিউ পরীক্ষা দিব। বলতো, অপরিচিত গল্প হরিশের কোন গুণের বর্ণনা আছে? বলো, এগুলো কিন্তু বোর্ড এমসিকিউ, এগুলো কিন্তু বোর্ডে আসা এমসিকিউ, এগুলো কিন্তু বোর্ডে আসা এমসিকিউ। এতক্ষণ পর্যন্ত তুমি যা পড়ছো এটার উপর তুমি আবার একটা এক্সাম দাও, এটার উপর তুমি আবার একটা এক্সাম দাও, এটার উপর তুমি আবার একটা এক্সাম দাও, এটার উপর তুমি আবার একটা এক্সাম দাও। এক্সামটা কেমন করে দিবে একটু দ্রুত করে আনসার করো। দেখো, অপরিচিত গল্পে হরিশের কোন গুণের বর্ণনা আছে? আমরা সবাই জানি হরিশের বর্ণনা আছে কোন গুণের? আমরা সবাই জানি হরিশের হচ্ছে আসর জমানোর একটা গুণ আছে। হরিশের কোন গুণটা আছে? আসর জমানোর গুণটা আছে। বাট তার বাসা, বাসা অত্যন্ত আটকায়, ভুল করবে না, বাসা অত্যন্ত আট হচ্ছে তোমার বিনোদার, আর আসর জমাইতে পারে কে? হরিশ। কেমন? আসসালামু আলাইকুম ভাই। I'm really happy. লাউড স্পিকার দেয়, সমস্যা নাই। হ্যাঁ হ্যাঁ, লাউড স্পিকার দেওয়া আছে। আমাদের শারীর ভাই একটু কল দিছে, যে শারীর ভাই স্লাইড তো ভাইতে তখন ভাই বিয়ের কাহিনী কারণে ভাই কল দিছিল। হ্যাঁ ভাই, না এরকম না, আমি রিয়েলি হ্যাপি যে বিকেলে বলছিলাম যে আমার টার্গেট কত, আমার টার্গেটের চেয়ে বেশি হইছে, আলহামদুলিল্লাহ। আমার মতো খুশি আসলে কেউ নাই, মানে এটা তুই প্রকাশও করতে পারবি না যে আসলে আমি কতটুকু হ্যাপি। তো থ্যাংক ইউ। আমি একটা জিনিস চাইবো, ওদের যে ভালোবাসাটা এটা দিয়ে তুই একটা কাজই করবি, যে ওদের বাংলাতে যেন এ প্লাস না পাই, হাইয়েস্ট নাম্বারটা পাই, মানে বোর্ডে হাইয়েস্ট নাম্বারটা ওরা যেন পাই তোর ক্লাস থেকে। এই জিনিসটা মাথায় রাখিস, এটা তোর দায়িত্বটা বাড়াই দিছে, ঠিক আছে? এতগুলো স্টুডেন্ট ক্লাস করতে যাবো, তোর দায়িত্বটা বাড়াই দিছে। তোর দায়িত্বটা বাড়াই দেওয়া মানে কি, তোর থেকে আরো বেশি কষ্ট করতে হবে। আমি ওদের সময় নষ্ট করবো না। ওদের একটাই জিনিস, যে ওদেরকে যত বেশি দেওয়া যায়, আরো বেশি নতুন কিছু দেওয়া যায়, নতুন পরীক্ষা নেওয়া যায়, যত সুন্দর সিস্টেমে বাংলাতে প্লাস পাওয়ানো যায়, এই দায়িত্বটা তোর ভাই। এই এতগুলো স্টুডেন্টের সম্মান তোর উপর ডিপেন্ড করতেছে, এবং আমাদের সম্মানটা। আমার আজকে যত কষ্ট করছি আমি তোর জন্য, সবগুলো সার্থক, আলহামদুলিল্লাহ। লাভ ইউ। এবং এটার জন্য স্পেশাল একটা ট্রিট হবে, ঠিক আছে? আমি সবাইকে বলবো যে তোমার ভাই আর তোমাদের জন্য কষ্ট করতেছে, এবং প্রত্যেকটা ভাই তোমাদের জন্য কষ্ট করতেছে। ভাইয়ার কথাগুলো শোনো, ক্লাস যতক্ষণ লেন্থি হোক না কেন, তুই মাথা রাখবি ভাই, একটা রিকোয়েস্ট আমার, টাইম নষ্ট করবি না ক্লাসে, ঠিক আছে? যতটুকু দরকার ততটুকু শেষ করে দিবি। কারণ ওদেরকে নিজেকে পড়তে হবে, নিজেদের পড়ার টাইমটা দিবি, ওদেরকে টাইম নষ্ট করবি না একদম, তুইও না টাইম নষ্ট করবি না। জাস্ট যেটা মেইন পড়া, যেটা দরকার সেটা বুঝাই দিবি। অনেকে আছে কি নতুন স্টুডেন্ট যারা পড়ালেখা করেই নেই, তাদেরকে কি করতে হবে সেটা একটু দেখাই দিবি, ঠিক আছে ভাই? ওকে ভাই, থ্যাংক ইউ। তোর গিফট কিন্তু আমি পাঠিয়ে দিব, কালকে পরশু পাঠিয়ে দিব ইনশাআল্লাহ। তুই আমার কথা রাখছিস, ঠিক আছে? ওকে ইনশাআল্লাহ ভাই। ওকে 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 ওকে, তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইলো, তোমাদের জন্য অনেক 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 শুভকামনা রইলো। শারীর একটু কল দিছে, সেজন্য একটু লেট দিছে। কেমন? আসো, এই যে দেখো, প্যাস লাগাবে না। দেখো, আমি তোমাদেরকে বললাম তোমাদের যা যা লাগে, তোমাদেরকে আমি সিকিউ পরীক্ষা নিয়েছি, যেটা আমার মনে হয় বিগত যারা কেউ নিচ্ছে। আজকে যারা সিকিউ এক্সাম দাও নাই, আজকে আমার ক্লাসের সিকিউ এক্সাম দিবা, আগামীকাল সকালে আবার তোমাদেরকে আমি সিকিউ কোশ্চেন দিব। একটু অগ্রিম বলে দিই, আগামীকালের কোশ্চেন একটু হার্ড হবে। সো আজকে রাতে আবার প্রিপারেশন নিয়ে কালকে পরীক্ষা দিবে, কেমন? ওকে, এখন দেখো তাহলে হরিশের কোন গুণ আছে? আমরা জানি কি আসর জমাতে অদ্বিতীয়। হরিশের কোন গুণ আছে? আসর জমাতে সে অদ্বিতীয়। এরপরে বলো, অপরিচিতা গল্পে এক জোড়া ইয়ারিং সম্পদের শেখরার মন্তব্য কি? মানে এই যে ইয়ারিংটা কে দিছে? ইয়ারিংটা দিছে তোমার কে? মামা দিছে আশীর্বাদের জন্য। এই ইয়ারিং সম্পর্কে শেখরা কি বলেছে সবাই বলো তো? আমরা সবাই জানি কি বলছে, ইহা বিলাতি মাল।
ইহা কোন মাল? ইহা বিলাতি মাল। ইহা কোন মাল? ইহা বিলাতি মাল। ইহা কোন মাল? ইহা হচ্ছে আমার বিলাতি মাল। ওকে ওকে ওকে। এরপর 8 নম্বরে এমসিকিউ আনসার করো তো। এ আর কি দেখিব? ইহাতে খাদ নেই। উক্তিটি কার? দেখি একটু দ্রুত করবো। আমি বলছিলাম যে লাইন বাই লাইন তোমাকে পড়তে হবে, তোমাকে দিয়ে দেবে হঠাৎ করে এই উক্তিটি কে বলেছেন, এই লাইনটি কার জন্য বলেছেন, এরকম তোমার আসতে পারে। এখন বলো এ আর কি দেখিব? ইহাতে খাদ নাই। এই উক্তিটা কার ভাই বলতো? আমরা সবাই জানি কার বলতো? শেখরা। শেখরা বলছে যে অনুপমের মামা, সরি সম্পূর্ণ বাবু যে গহনাগুলো দিচ্ছে এগুলো তো কোনো কি নাই, খাদ নাই, তাহলে এটা কার? শেখরার। এরপরে ভাইকে বলতো 9 নম্বর এমসিকিউ একটু ভালো করে দেখো। আমার কন্যার গহনা আমি চুরি করিব, এই কথা যার মনে করে তাদের হাতে আমি কন্যা দিব না। উক্তিতে কি প্রকাশ পাইছে? আমরা সবাই জানি উক্তিটা কে করছে, উক্তিটা সম্মুনেশন করছে। সে কি এই উক্তিতে বলছে আমার কন্যার গহনা আমি চুরি করব, এটা যারা মনে করে ওই পরিবারকে আমি মেয়ে দিব না, এটা তারা কি প্রকাশ পাইছে? আক্ষেপ, অভিমান, একগুয়ামি, আত্মমর্যাদা বোধ। ভাইকে বলতো একটু দ্রুত। আলহামদুলিল্লাহ 4 কি স্টুডেন্ট, ওরে বাইরে ভাই কি ভালোবাসা। প্লিজ টেক স্ক্রিনশট, একটা স্ক্রিনশট নাও। আমি কথা দিলাম ভাই বাংলার জন্য আমি দুইটা পরীক্ষা, আমি বলছি না সিকিউ 2টা পরীক্ষা নেবো, যাও তোমাদের 4 কে বলো আমি আরেকটা বাড়াই দিলাম। সিকিউ আমি 3টা পরীক্ষা নিব। বাংলা পরীক্ষা দেওয়ার আগে 3টা পরীক্ষা দিয়ে তুমি পরীক্ষার হলে বসবা, তোমাদেরকে আরেকটা এক্সট্রা দিব, আমি সিকিউ ক্লাস দিব। 4 কে বলো আমি তোমাদেরকে সিকিউ ক্লাস দিব ইনশাল্লাহ। পরীক্ষার আগের দিন আমি সিকিউ পড়াবো, ওই সিকিউ গুলো তুমি পরীক্ষার হলে লিখবা, যাও। আলহামদুলিল্লাহ তোমাদের ভালোবাসা ভাই কখনোই বলবো না, তোমাদের ভাই ভালোবাসা ভাই কখনোই বলবো না। টেক স্ক্রিনশট, ভাই ইনবক্সে পাঠিয়ে দিবা, একটু সুন্দর স্ক্রিনশট দিও। কালকে অনেকে দিছে কি হাসিন না, কান্দিন না, স্ক্রিনশট চোখ বন্ধ করেন এরকম। আলহামদুলিল্লাহ তোমাদের এই ভালোবাসা ভাই কখনোই বলবো না। তোমার যা যা লাগবে ভাই সবকিছু দিব, তোমার যা যা লাগবে ভাই সবকিছু দিব। আমি আবার বলতেছি আমি 2টা সিকিউ পরীক্ষা, আমি বলছি না 2টা সিকিউ দিব, 2টা সিকিউ এক্সাম দেবো, নো আমি 2টা সিকিউ এক্সাম দেবো না, আমি 3টে সিকিউ এক্সাম দেবো। যাও কথা দিলাম আজকে, কেমন? ওকে ওকে। 4.1 কে আলহামদুলিল্লাহ। বাড়লে যা একটা স্ক্রিনশট মাইরা শুধু আমার ইনবক্সে পাঠিয়ে দিবা, কেমন? লাভ ইউ অল। ওকে আসো এবার দেখো এই উক্তিতে কি প্রকাশ পেয়েছে? আক্ষেপ, অভিমান, একগুয়ামি, আত্মমর্যাদা। আমরা সবাই জানি কি প্রকাশ পেয়েছে বলতো? আত্মমর্যাদা বোধ। মানে তারা কি করতে লাগছে, কি রে ভাই আমারে কসুর, আমি আমার মেয়ের গহনা চুরি করবো, এত বড় সাহস তার, এই যে একটা ইগোতে লাগছে তার, এইটাকে হচ্ছে তার আত্মমর্যাদা বোধ প্রকাশ পাইছে। কি প্রকাশ পাইছে? আত্মমর্যাদা বোধ প্রকাশ পাইছে। কি প্রকাশ পাইছে? আত্মমর্যাদা বোধ প্রকাশ পাইছে। কি মর্যাদা, কি প্রকাশ পাইছে? আত্মমর্যাদা বোধ প্রকাশ পাইছে। আসো এরপরে দেখো 10 নম্বরটা দেখো। মন্দ নয় হে খাঁটি সোনা বট উক্তি টাকার। ভাই বলছিলাম যে উক্তিগুলো আসে, উক্তি কোনগুলা? সম্মুনাথ সেন কি বলছে, বিনোদা কে বলছে, এই যে কে কি বলছে, এই উক্তিগুলো আমার জন্য আসে। তাহলে এখন দেখো মন্দ নয় হে খাঁটি সোনা বটে উক্তি টাকার। আমরা সবাই জানি এটা কে বলতো? এটা কে? পিন্টুদা, বিনোদা, মিনুদা, জান্ডুদা? না রে ভাই, এটা বলছে আমাদের বিনোদা। হুই ইজ বিনোদা? বিনোদা হচ্ছে আমাদের অনুপমের পিস্তুত ভাই। বিনোদা হচ্ছে আমাদের অনুপমের পিস্তুত ভাই। বিনোদা কে বলতো? বিনোদা হচ্ছে আমাদের অনুপমের পিস্তুত ভাই। বিনোদা হচ্ছে আমাদের অনুপমের পিস্তুত ভাই। বিনোদাকে, বিনোদা হচ্ছে আমাদের অনুপমের পিস্তুত ভাই। বিনোদা হচ্ছে আমাদের অনুপমের পিস্তুত ভাই, কেমন? ওকে 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 ওকে। আই থিঙ্ক লক্ষ্মী ছেলে মেয়েরা অনেক ভালো বুঝতে পারছো। ওকে 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 ওকে। যাক আলহামদুলিল্লাহ তোমাদের ভালোবাসা আসলে আমি কখনোই ভুলবো না। ওকে ওকে। এরপরে দেখো, এরপরে হচ্ছে দেখো তো, তাহলে যে মন্দ নহে খাঁটি সোনা বটে কে বলছে? বিনোদা বলছে। আসো এখন আমরা একবারে শেষের দিকে চলে আসি, এখন সবচেয়ে ইন্টারেস্টিং কাহিনী। আসো এখন দেখো অনুপম তখন অনেকবার তার বউরে কল্যাণী মিস করছে, দেখতে যাইও দেখতে পারে না একটুর জন্য। এরপরে একদিন আমাদের অনুপম তার মাকে নিয়ে তীর্থযাত্রায় গেছে। কোথায় গেছে? তীর্থযাত্রায় তার মাকে নিয়ে গেছে। কি হয়েছে দেখো, তখন তারা ট্রেনে করে যাবে। কিসে করে? দেখা যে মাকে নিয়ে তীর্থযাত্রা গিয়েছিলাম, আমার উপরে ভার ছিল, কারণ মামা এবারও হাবড়ার পুল পার হন নাই। রেলগাড়িতে ঘুমাইতেছিলাম, চাকানি খাইতে খাইতে মাথার মধ্যে নানা প্রকার এলোমেলো স্বপ্নের ঝুমকুমি বাজিতেছিল। হঠাৎ একটা কোন স্টেশনে জাগিয়ে উঠিলাম, এমন সময় সে অদ্ভুত পৃথিবীর অদ্ভুত রাত্রে কে জানি বলিয়ে উঠিল, শিগগিরই চলে আয়, এই গাড়িতে জায়গা আছে। ওহো দিল লুটপুট গায়া, এই গাড়িতে জায়গা আছে। একটা মেয়ের কথা শুই না সে পাগল হয়ে গিয়েছে। ওই যে কে জানি একটা লোক বলছে না, একটা মেয়ের চোখের চাহনি আমাকে পাগল করে ফেলেছে, তেমনি অনুপমকে আমার একটা মেয়ের কণ্ঠ, এই তো জায়গা আছে, এই জায়গা আছে, তার কণ্ঠটাকে পাগল করে ফেলেছে। কেমন মনে হইলো যেন গান শুনিলাম, বাঙালি মেয়ের গলা, বাংলা কথা যে কি মধুর, আহা হা হা, দিল লুটপুট গায়া, অনেক সুন্দর করে। এরপরে দেখো সারাদিন দেখো, মানে তুমি দেখবা আমাদের যে সকল ছেলেরা আছে, একটা মেয়েরে দেখলে বা একটা মেয়ের সাথে কথা বললে সে সারাদিন শুধু এটা উফ উফ, সারাদিন দেখবা যারা নতুন নতুন নয় না প্রেম করে মোবাইলটা নিয়ে, সারাদিন খাইতে বসলে সামনে মোবাইল একটা নিয়ে চ্যাট করে, ঘুমাইতে যায় অন্য চ্যাট করে, ঘুম থেকে উঠতে চ্যাট করে, ইভেন বাথরুমেও গেছে, বাথরুমে যে আমাদের আধুনিক পাপি বান্দারা বাথরুমে যে কথা কয়, হ্যাঁ কি অবস্থা, মানে বাথরুমে চ্যাট করে। এই যে নতুন নতুন প্রেমে পড়লে আমাদের অনুভব তোমার সেম, যখন ওই যে একটা মেয়ের সুন্দর কন্ডিশনসে গাড়ির মধ্যে ঘুমাইতেছে, এখনো তার মনে উফ, মানে মনে হাসে,
মনে না হাসে হাসে হাসে, কারণ ওই যে উফ জায়গা আছে কথাটা তার মনের মধ্যে বারবার বারবার রিপিট হচ্ছে। এই দেখো দেখো কি বলছে, এটা আমার বানানোর কথা না, দেখো আমার মনের মধ্যে গান শুনিতে শুনিতে চলিলাম, তার একটি মাত্র দোয়া, গাড়িতে জায়গা আছে, আছে কি জায়গা আছে, মানে সে শুয়ে আছে, শুয়ে শুয়ে শুধু জাস্ট এটাই চিন্তা, উফ এখানে জায়গা আছে, এখানে জায়গা আছে, কেমন ওকে ফাইন। এরপরে দেখো, এরপরে কি বলছে, রাত্রে ভালো করে ঘুম হইলো না, ঘুম আসবে কেমনে, সারা রাত শুধু এটাই চিন্তা করছে এখানে জায়গা আছে, সারা রাত শুধু এটাই চিন্তা করছে এখানে জায়গা আছে, তার ঘুম আসবে কিভাবে, তার ঘুম আসবে কিভাবে, সারা রাত তো এটাই চিন্তা করছে যে কি এখানে জায়গা আছে, এখানে কি আছে জায়গা আছে। এরপরে দেখো, প্রায় প্রতি স্টেশনে একবার করিয়া মুখ বাড়াইয়া দেখিলাম, ভয় হইতে লাগিল, যাহাকে দেখা হইলো না সে পাশে রাত্রে নামিয়ে যায় কিনা, কেমন ওকে আসো। এরপরে কোন জায়গাটা আছে খুব গুরুত্বপূর্ণ, আমরা আমাদের শেষের দিকে চলে এসেছি। এরপরে দেখো, একটা সকালে একটা বড় স্টেশনে গাড়ি বদল করে দেবে, তোমরা দেখবা ট্রেন অনেক সময় বদল করে, এই ট্রেন থেকে ওই ট্রেনে যায় বা ট্রেনের রাস্তা বদল করে, তখন বদলের সময় ঘটনা ঘটছে কোন জায়গাতে, বড় লোক শ্রেণীর একটা ইংরেজ শ্রেণীর মানুষ এসে তাদেরকে বলতেছে আপনারা উঠে যান, এখানে আপনাদের সিট না, আমি আর দীর্ঘিত করবো না, তখন কি বলতেছে আপনারা উঠে যান এখানে আপনাদের সিট না, তখন হয়েছে কোন জায়গাতে দেখো, তখন হয়েছে আমি চমকে উঠিলাম, সে আশ্চর্য কণ্ঠ সেই গানের দোয়া, মানে ওই যে যখন তাদেরকে উঠে দিয়েছে তখন কল্যাণের ডাক দিছে, বলতেছে আপনারা আমার এখানে আসেন, আমার এখানে বসেন, কেমন। এরপরে দেখো এখানে জায়গা আছে, ক্ষণমাত্র বিলম্ব না করিয়া মাকে লইয়া গাড়িতে উঠিয়া পড়িলাম, জিনিসপত্র তুলিবার প্রায় সময় ছিল না, আমার মতো অক্ষম দুনিয়া নাই, সে মেয়েটাই কুলিদের হাত হইতে তাড়াতাড়ি চলতি গাড়িতে আমাদের বিছানাপত্র টানিয়ে লইলো, আমার একটা ফটোগ্রাফ তুলিবার ক্যামেরা স্টেশনে পড়িয়া রইল, গ্রাহ্য করিলাম না। দেখবা দেখবে তোমার এটা খুব কমন, ছেলেদের মানে জীবনের কোনো কিছুর দাম নাই, কোনো কিছুতে তারা যায় না, যখন একটা মেয়ে তাদের সামনে চলে আসে তখন মাথাটা নষ্ট হয়ে যায়, কেউ মাথা নষ্ট হয় তোমাকে বলি, দেখবে একটা মেয়ে যখন তার সামনে দিয়ে যায় তখন আমরা কি করি, চুলগুলো অটোমেটিক একটা লাড়া দিন, এইভাবে এটা লাড়া দিই না, অটোমেটিক আমাদের মাথায় এটা চলে যায়, মানে মানে একটা মেয়ের সামনে আমি যে একটু সুন্দর মানে অন্য একটা মোড চলে আসে। ঠিক তেমনি আমাদের অনুপম যখন কল্যাণীরে দেখছে, কল্যাণী তার গাড়ি মানে কি ব্যাগ ট্যাগ নিয়ে যেতেছে, তখন তার যে ক্যামেরা ফালাই গেছে কোনো গ্রাহ্য নেই, ওফ মেয়েটার পিছন পিছন ট্রেনে উঠে গেছে, ওফ ও কি রোমান্টিক, কেমন। দেখো মেয়েটার বয়স 16 কি 17, মানে বলতেছে এই যে মেয়েটার বয়স হয়তো 16 হইব নয়তো 17 হইব, এটা হচ্ছে অনুপমের চিন্তাধারা, কিন্তু নব যৌবন ইহার দেহে মনে কোথাও যেন একটু ভার চাপাইয়া দেয় না, মানে আসলে খুবই কনফিউজ বাংলা পড়তে পড়তে। এই যে তোমার অনুপমের বয়স সরি কল্যাণের বয়স যতই হোক, বাট মেয়েটার যৌবন কেমন ভাই, এটার দিকে তোমার নজর যায় কেন। সো এগুলো হচ্ছে তোমাদের আর কি বলিব, তেমন এগুলো আমরা মাথায় নেবো। দেখো এরপরে কি বলছে, সঙ্গে দুটি তিনটি ছোট ছোট মেয়ে ছিল, ওকে মানে কল্যাণের সাথে দুইটা তিনটা ছোট ছোট কি ছিল মেয়ে ছিল। এরপরে দাহাদেহকে লইয়া তার হাসি এবং কথার আর অন্ত ছিল না, আমি হাতে একখানা বই লইয়া সেদিকে কান পাতিয়া রাখিয়াছিলাম, যেটুকু কানে আসিতেছিল সে সমস্ত ছেলে মানুষের সঙ্গে ছেলে মানুষে করতেছিল। এখানে একটা জিনিস মাথায় রাখবা, সে তাই যে তার অর্থাৎ কল্যাণী তার ছোট ছোট বাচ্চাদের কিনে সোনাসুর খাইতেছিল, কি খাইতেছিল সোনাসুর খাইতেছিল, কেমন ওকে ফাইন আসো। এরপরে দেখো এরপর তাদেরকে উঠাই দিতে লাগছিল, দেখো এরপরে দেখো তাদেরকে উঠাই দিতে লাগছিল, মানে একটা ইংরেজি স্টেশন মাস্টার এসে তাদেরকে উঠাই দিতে লাগছে, তখন কি কল্যাণী তাদেরকে বলে না তারা উঠবে না, তারা এখানেই বসবে, কেমন এইটুকু তুমি বুঝে পড়তে পারবো। একবারে শেষের দিকে গাড়ি কোথায় থামছে, গাড়ি তোমার কানপুর এসে থামছে, এটা মাথায় রাখবা খুব গুরুত্বপূর্ণ। তাহলে ট্রেনটা কোথায় এসে থামিলো, ট্রেনটা তোমার কানপুর এসে থামছে, ট্রেনটা কোথায় এসে থামছে কানপুর এসে থামিলো। মেয়েটা জিনিসপত্র বাদিয়া প্রস্তুত, স্টেশনে একটা হিন্দুস্তানি চাকর ছুটিয়া আসে ইহাদিগকে নামাইবার উদ্যোগ করিতে লাগিল, কেমন নামাইছে। এরপরে ঘটছে কোন জায়গাতে, মা তখন আর থাকিতে পারিলেন না, জিজ্ঞাসা করিলেন তোমার নাম কি মা, বললো আমার নাম কল্যাণী। শুনিয়া মা এবং আমি দুজনেই চমকে উঠিলাম, তোমার বাবা তিনি এখানকার ডাক্তার সম্মুখ আসবেন। আয় হায় কইলোটা কি, ওই তো আমার সেই কল্যাণী যাকে একটুর জন্য মিস করে ফেলেছি। তখন দেখো কাহিনী হয়েছে কি, মামার নিষেধ অমান্য করিয়া মাতৃ আজ্ঞা ঢেলিয়া তারপরে আমি কানপুরে আসিয়াছি, কল্যাণীর বাপ এবং কল্যাণীর সঙ্গে দেখা হইয়াছে, হাত জোড় করিয়াছি, মাথা হেড করিয়েছি, সোমনাথ বাবুর হৃদয় বলছি, মানে বলছে আপনার হাতে ধরি আপনার পায়ে ধরি আল্লাহ দোয় লাগি আমার একখানা আপনার মাইয়াকে দেন, মানে একবার আল্লাহ দোয় লাগি একটু প্লিজ দেন না, একখানা দেন না, আমার কলজাটা আর মানে না, এইখানে জায়গা আছে আমি বিয়ে করতে চাই। তাকে অনেক রিকোয়েস্ট করছে, তখন সোমনাথ বাবু হৃদয় গলিয়েছে, কিন্তু আমাদের কল্যাণী সে তো তোমার কল্যাণী, সে তো অনুপমের জন্য নয়, সে তো একটা স্পেশাল ব্যক্তির জন্য, সে বলেছে আমি বিবাহ করিব না। কেন কেন সে বললো মাতৃ আজ্ঞা আছে। তাহলে কল্যাণী কেন বিয়ে করবে না, কল্যাণী কেন বিয়ে করবে না, কারণ তার কি আছে মাতৃ আজ্ঞা আছে, তার কি আছে মাতৃ আজ্ঞা আছে। মাতৃ আজ্ঞা মানে কি, মাতৃ আজ্ঞা হচ্ছে তোমার মেয়েদের শিক্ষার ব্রত গ্রহণ করছে, মানে সে বিয়ে করবে না, সে মেয়েদের শিক্ষা নিয়ে কাজ করবে, কেমন ওকে ফাইন। এরপরে ঘটনা কোন জায়গায় ঘটছে, কিন্তু আমি আশা ছাইতে পারিলাম না, সেই সুরটি যে আজও আমার হৃদয়ের মধ্যে মানে বাজে, কোন সুর, ওহো জায়গা আছে, ওহো জায়গা আছে। দেখো তখন আমার বয়স ছিল 23, এখন আমার বয়স 27। আমি যখন পড়ে দিয়েছিলাম তখন কিছু কিছু পাপি বান্দা কমেন্ট করতেছিল, ভাইয়া অনুপমের আগের বয়স ছিল তোমার কত বছর, অনুপমের আগের বয়স ছিল কত বছর, 23 বছর। বাট মাথায় রাখবা
আগে অনুপমের বয়স ছিল 22 বছর, 23 বছর, এখন বর্তমান বয়স হচ্ছে কত বছর? 27 বছর। এখন আশা ছাড়ি নাই, কিন্তু মাতুলকে ছাড়িয়েছি। জাস্ট এটাই আর কি, যে তোমার এরপরে কি বলছে দেখো, তোমরা মনে করিতেছো আমি বিবাহর আশা করি, বলতেছে না আমি বিবাহর আশা করি না, আমি জাস্ট একটা সুরের আশা করতেছি। জায়গা আছে, নিশ্চয়ই জায়গা আছে, এই তো জায়গা পাইয়াছি। ওগো অপরিচিতা, তোমার পরিচয় শেষ হইলো না, শেষ হইবে না, কিন্তু ভাগ্য আমার ভালো, এই তো আমি জায়গা পাইছি, জাস্ট একা, এই তো জায়গা পাইছি। মানে পাগল হয়ে গেছে রে, সহজ কথা, মেয়ের শোকে পাগল হয়ে গেছে, মেয়ের শোকে পাগল হয়ে গেছে, মেয়ের শোকে সে পাগল হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, এখানে আমাদের কাহিনীটা শেষ। আসো এখন আমরা আরো কিছু এমসিকিউ প্র্যাকটিস করবো। তোমরা একটু দ্রুত করে আনসার করো তো, আমাদের গল্পটা শেষ। এখন আমরা আরেকটু তোমার এমসিকিউ প্র্যাকটিস করবো। দেখো, অপরিচিত গল্পে কল্যাণের বাড়িতে অনুপমের বিয়ের আয়োজন কিরকম ছিল, এটি একটু ইম্পর্টেন্ট। দেখবা, অনুপমের কল্যাণীর বাবা তো অনেক টাকা না, যার কারণে তারা কিরকম আয়োজন করছে, নিতান্ত মধ্যম রকমের আয়োজন করছে। নিতান্ত কেমন আয়োজন করছে? নিতান্ত মধ্যম রকমের আয়োজন করছে। অনেকে ভুল করিয়া নিম্নমানের দিয়ে দিবা, অনেকে ভুল করিয়া নিম্নমানের দিয়ে দিবা, অনেকে ভুল করিয়া নিম্নমানের দিয়ে দিবা, বাট না, এটাকে নিম্নমানের দিবা না, এটা হুবহু বললেন নিতান্ত মধ্যম রকমের আয়োজন। নিতান্ত কেমন আয়োজন? মধ্যম রকমের আয়োজন। কেমন? ওকে 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 আসো। এরপর হচ্ছে তোমার কি, এরপর হচ্ছে তোমার দেখো, এরপরে গল্পে কার মুখে কোনো কথা নাই বলো তো? কার মুখে কোনো কথা না ব্যাকে বলতো? গল্পে কার মুখে কোনো কথা না ব্যাকে বলতো? বিনুদা, শম্ভুনাথ, কল্যাণী, লেখক। তোমরা অনেকে এটা তো ম্যাচ লাগাই যাবে, কিরে কার মুখে কোনো কথা না, তার মানে কি কোনো চরিত্র বোবা ছিল না রে ভাই? দেখো, এখানে শম্ভুনাথ সেনের কথা বলা হয়েছে, কারণ মামা যখন শম্ভুনাথ সেনকে বলতেছে অনেক কিছু, যে আমাদের এত টাকা আছে, এত পয়সা আছে, তখন শম্ভুনাথ সেন চুপ করে, দূর শালা একা একা বক, তুই চুপ করেছে। এই কারণে কার মুখে কথা নাই? শম্ভুনাথ সেনের মুখে কথা নাই। তুমি দেখবা, তোমরা যত 30 তারিখ পরীক্ষা দেবে ইনশাআল্লাহ ভাই, যা পড়াচ্ছি বা একটা এমসিকিউ পড়া, তুমি ওই এমসিকিউ রিলেট কি কি আছে ওইটা পড়াতে দেখবে, এগুলোর থেকে ইনশাআল্লাহ কমন পড়বে। কেমন? ওকে ওকে আসো। এরপরে দেখো, বাবাজি একবার এইদিকে আসতেও চুক্তিটিকার, এই যে বাবাজি একবার এদিকে আসতেও চুক্তিটিকার, ভাইকে একটু দ্রুত করে বলো। বাবাজি একবার এদিকে আসতেও চুক্তিটিকার, ভাইকে একটু দ্রুত করে বলো। বাবাজি একবার এদিকে আসতেও চুক্তিটিকার, ভাইকে একটু দ্রুত করে বলো। আসসালামু আলাইকুম ভাই। জি ভাই। ভাই আমি তো সুফিয়ান, আমি লাইভে ভাই। ওকে ওকে ভাইয়া, মানে তোমরা প্লিজ কেউ মাইন্ড করিও না, একটু সাহেবে কল দিছে, এখন বনিবে একটু কল দিছে, জাস্ট অল্প একটু কথা বলবো, তুমি কেউ মাইন্ড করো না। আমি ফোন দিছি শুধুমাত্র ওদেরকে ধন্যবাদ দেওয়ার জন্য, যে আমি অনেকক্ষণ ধরে কমেন্ট করতেছিলাম, ভাই তোমরা একটু ক্লাসটা শেয়ার করো। শাহরিয়ার ভাইয়ের একটু স্বপ্ন যে ও হচ্ছে তোমাদের এবার বাংলা ক্লাস দিচ্ছে, ও যেন 4000 স্টুডেন্ট পায়, এজন্য কমেন্ট করতেছিলাম। সবাই একটু অলরেডি 4.3 কে ভাই, অলরেডি 4.3 কে। আমি ক্লাস শুরু থেকে এই পর্যন্ত 1 ঘন্টা আমি নিজেও ক্লাস করতেছি। হচ্ছে যে অসংখ্য ধন্যবাদ সবাইকে। আর শাহরিয়ার ভাই, আমি জাহিদ ভাই, আমাদের সবার পক্ষ থেকে তোমাদের জন্য আমরা বলছি যে আমরা 20টা ক্লাস নিব ইনশাল্লাহ। এরপরে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা, তোমাদের ইংরেজি পরীক্ষা, এই সবগুলো দায়িত্ব আমাদের ইনশাল্লাহ। তোমাদের সুবিধা নয় তো বলবো, তোমাদের সিকিউ পরীক্ষা আরো একটা বেশি নিবে। ও বেচারি দিন রাত 24 ঘন্টা পরিশ্রম করতেছে, একটু ঘুমাচ্ছে না, খাওয়া দাওয়া করেনি সারাদিন, শুধুমাত্র তোমাদের জন্য। তো তোমরা সবাই একটু ভাইয়ার ক্লাসটা মনোযোগ দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত করো। আর হচ্ছে যতটুকু হেল্প লাগে আমাদেরকে জানাবা, আমরা ইনশাল্লাহ আমাদের সাধ্য মতো চেষ্টা করবো যতটুকু হেল্প করতে পারি। আর এগুলোর জন্য একটা পয়সা রাখবে না, একবারে বিনামূল্যে সম্পূর্ণ ফ্রিতে তোমরা আমাদের সাথে থাকো, আর সবকিছু আমরা দিব তোমাদেরকে ইনশাল্লাহ। এতটুকু বলার তো সুফিয়ান ভাই, তোকে অসংখ্য ধন্যবাদ ভাই এত পরিশ্রম করার জন্য। আর ভাই পরিশ্রম করার ফলে কিন্তু আজকে এই সফলতা এই জায়গায় আসতে পারছি ভাই, এটা হচ্ছে মেইন কথা। বড় ভাই হিসেবে দোয়া থাকবে, আরো সামনে এগিয়ে যা বা আরো সামনে ভালো কিছু কর, এটাই দোয়া থাকবে ভাই। জি ভাই, যাক আলহামদুলিল্লাহ ভাই, দোয়া করিয়েন। আচ্ছা ঠিক আছে, ওকে 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 আসো। তোমাদের বনি ভাই কল দিছিল আর কি, একটু কথা বলছে। কেমন ভাই? তোমাদের যা যা লাগবে ভাই প্রত্যেকটা জিনিস দিব। আমি তো বললাম তোমাদের আমি সিকো আরেকটা বেশি পরীক্ষা নেবো, তোমাদের আমি সিকো আরেকটা বেশি পরীক্ষা নেবো। অলরেডি 4.3 কে প্লিজ টেক স্ক্রিনশট, শুধু স্ক্রিনশট মারবো আজকে শুধু। কেমন? আর এটা আমার ইনবক্সে পাঠিয়ে দিবা। ওকে, একটু ভালো করে খেয়াল করো। বাবাজি একবার এদিকে আসো। এটা কার উক্তি? আমরা সবাই জানি, কে বলছে বলো তো? শম্ভুনাথ বাবা বলছে। ওই যে যখন গহনা পরীক্ষা করতে আসছে তখন কি বলছে, যে ঠিক আছে আমি আমার জামাই বাবারে জিজ্ঞেস, জামাই বাবাকে আসলে কি এটার সাথে একমত কেন? তখন সে বলছে বাবাজি একবার এদিকে আসতে হচ্ছে। কে বলছে? শম্ভুনাথ বাবু বলছে। এরপরে দেখো আমার এমসিকিউ কি, তিনি কোনো মতেই কারো কাছে ঠকিবেন না। এই তিনিটা কে বলো? এই তিনিটা কে? আমরা সবাই জানি, আমরা সবাই জানি এই তিনিটা কে। কোনো মতেই কারো কাছে ঠকিতে চায় না। কে? একজন ব্যক্তি, ওই যে কাইস্টা হাবু টাইপসের ব্যক্তিটা কে বলতো? ইয়েস, অনুপমের মামা। কে বলতো? অনুপমের মামা। এরপরে হচ্ছে আমার দেখো লাস্ট এমসিকিউ, দেখো লাস্ট এমসিকিউটা কি দেখো, অনুপমের মামা ধনির কন্যা পছন্দ করতেন না কেন?
অনুপমের মামা ধনির কন্যা কেন পছন্দ করতেন না? আহ্লাদি হয় বলে, মাথা উঁচু করে চলে বলে, অহংকারী বলে, রাগী বলে? আমরা সবাই জানি, কারণ অনুপমের মামা এমন মেয়ে চায়, অনুপমের মামা এমন মেয়ে চায় যে মেয়েটা তোমার মাথা হেড করিয়া চলিবে। কি করিয়া চলিবে? মাথা হেড করিয়া চলিবে। এই যে উঁচু করে চলে বলে, এই কারণে সে বিয়ে করবে না, বিয়ে করাবে না। মাথা হেড করে যে মেয়েটা চলবে তাকে বিয়ে করাবে। ধনির মেয়েরা তো আলাদা করে দূর, তাদের মাথা উঁচু থাকে। তাদেরকে যদি কিছু কাও কইব কি, তোর আমার বাপের কইতেছি, তোরে শুলির মধ্যে টাঙ্গাইবো, দমক দিবে এমনি এমনি। এই কারণে ধনির মেয়ে বিয়ে করাবে না। কেমন? ওকে ওকে, আসো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমাদের তাহলে একটা পার্ট শেষ। এখন চলো আমরা একটা মিশনে যাব। সবাই রেডি? বলো বাচ্চারা, সবাই রেডি কিনা? আলহামদুলিল্লাহ 4.4 কে 4.4 কে আলহামদুলিল্লাহ। চলো আমরা এখন একটা মিশনে যাব। বাচ্চারা সবাই রেডি কিনা? ভাইকে বলো আমরা একটা মিশনে যাব। আমরা কোথায় যাবো বলো তো? আমরা একটা মিশনে যাব। আমরা একটা মিশনে যাব। আসো, মিশনটাকে ভাই তোমাকে দেখাচ্ছি। মিশনটাকে ভাই তোমাকে দেখাচ্ছি। মিশন 50, অর্থাৎ এই গল্পের গুরুত্বপূর্ণ যত ইনফরমেশন আছে, এই গল্পের গুরুত্বপূর্ণ যত ইনফরমেশন আছে ভাই সবগুলো একবার দেখাই দিচ্ছি। এই গল্পের গুরুত্বপূর্ণ যত ইনফরমেশন আছে, এই গল্পের গুরুত্বপূর্ণ যত ইনফরমেশন আছে, এই গল্পের গুরুত্বপূর্ণ যত ইনফরমেশন আছে, এই গল্পের গুরুত্বপূর্ণ যত ইনফরমেশন আছে বা প্রত্যেকটা ইনফরমেশন তোমাকে দিয়ে দিছি। আমি তোমাকে কথা দিলাম, বাচ্চারা আরেকবার শুনে নাও, আমি তোমাকে কথা দিলাম ইনশাআল্লাহ এই ইনফরমেশন গুলোর বাইরে, এই ওহো 4.5 কে প্লিজ একটা স্ক্রিনশট। ও আমার যে কি খুশি লাগতেছে ভাই, বিশ্বাস করো তোমরা যা চাইবা ভাইয়ের কাছে, যা চাইবা আমি সেটা দেবো। আজকে যা চাইবা তাই দেবো। কেমন? ওকে, এই যে গুরুত্বপূর্ণ ইনফরমেশন গুলা আমি তোমাকে এই পিডিএফটা দিয়ে দিব। এই পিডিএফটা দিয়ে দিব, বাসা জাস্ট পড়ে নেবে। এখানে একটা বার দেখাচ্ছি, দেখো এই গুরুত্বপূর্ণ, বিশেষ করে এমসিকিউ আমার এর বাইরে জীবনও আসবে না। দেখো, অপরিচিত গল্পটা কোন পত্রিকায় সম্বোধিত হয়? সবুজ পত্র। কত সালে? 1321 বঙ্গাব্দে। বাংলা সাল 1321, আর ইংরেজি খ্রিস্টাব্দ 1914 সাল। কোন সংখ্যায়? কার্তিক সংখ্যায়। অপরিচিত গল্পটা উত্তম পুরুষের জবানিতে বর্ণিত। খুবই গুরুত্বপূর্ণ এটা এমসিকিউ। অপরিচিত গল্পটা কোন পুরুষের? উত্তম পুরুষ। উত্তম পুরুষ মানে কি? মানে নিজে নিজে বলছে, আমি বলছি আমার কাহিনী, অনুপম বলছে, এই কারণে উত্তম পুরুষের জবানিতে বর্ণিত। এই গল্পের মূল মানে কি? যৌতুক প্রথার বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ। মানে যৌতুক প্রথার বিরুদ্ধে এই যে তোমার কল্যাণী প্রতিরোধ করছে, ও তোমার কল্যাণের বাপ প্রতিরোধ করছে, এটা হচ্ছে তোমার কি এই গল্পের মূল কাহিনী। এই গল্পে একটা ঋতুর নাম উল্লেখ আছে, যেটা আমার একবার কোশ্চেন আসছে। কোন নাম বলতো? বসন্ত ঋতু। কোন নাম বলতো? বসন্ত ঋতু। একটা স্ক্রিনশট নাও ভাই, যদিও পেড, মানে যদিও আমি তোমার দিয়ে দিব তোমাদেরকে, বাট একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। বিশ্বাস করো ভাই, এখান থেকে একটা এমসিকিউ আসবে ইনশাআল্লাহ। কেমন? ওকে, আসো। এরপরে দেখো, অনুপমের বয়স কত ছিল? 27 বছর। বিবাহের সময় তার বয়স কত ছিল? 23 বছর। বিবাহকালীন কল্যাণীর বয়স 15 বছর। গল্প লেখাকালীন তার বয়স 19 বছর। ট্রেনে দেখাকালীন সময় কল্যাণীর বয়স কত ছিল? 16-17 বছর। ওই যে তোমার অনুপম বলছে না, মেয়েটারে দেখতে 16-17 বছর মেয়ে লাগে, এই কারণে 16-17 বছর। কেমন? এরপরে বিনোদাকে অনুপমের পিস্তুত ভাই। এরপর অনুপমের জীবনটা না বড় না দৈর্ঘ্য হিসেবে মানে গুণ হিসেবে। এই এমসিকিউটা ঢাকা বিশ্ববিদ্যালয় একবার আসছে, এবং 23 সালের কোন একটা বোর্ডে, এইচএসসি 23 সালের কোন একটা বোর্ডে এই এমসিকিউটা আসছে। কেমন? ওকে ফাইন। এরপর দেখো, পণ্ডিত মশাই অনুপমকে বিদ্রুপ করিত কিসের সাথে? শিমুল ফুল মাকাল ফলের সাথে। শিমুল ফুলের সাথে মাকাল ফলের সাথে। শিমুল ফুলের সাথে আর মাকাল ফুলের সাথে। সরি, শিমুল ফুল আর মাকাল ফল। শিমুল ফুল আর মাকাল ফল। কেমন? ওকে ফাইন। এরপরে দেখো, অনুপমের পিতা এককালে কি ছিল? গরিব ছিল। অনুপমের পিতা এককালে কি ছিল? গরিব ছিল। অনুপমের বাবা প্রচুর টাকা রোজগার করেন, কি করে? ওকালতি করে। অনুপমের বাবা অনেক টাকা রোজগার করেন, কি করে? ওকালতি করে। অনুপমের মামা অনুপমের মা কি গরিব মেয়ে, গরিব ঘরের মেয়ে ছিল। হ্যাঁ, এই যে প্রত্যেকটা ইনফরমেশন পায়। আমি আর পড়াবো না হরিশ কোথা থেকে কানপুরে থাকে, হরিশ কেমন রসিক, আসল সময় অদ্বৈতকে হরিশ। তোমার অনুপম কোথা থেকে? কলকাতায়। পাশ করছে কি? MA। ভাগ্যদেবতা প্রধানকে মামা। অনুপম দেখো, মামা তার কত বছর বয়স? 6 বছর পর। দেখো প্রত্যেকটা জিনিস দিয়ে রাখছে। দেখো প্রত্যেকটা জিনিস। বিনোদার ভাষা কেমন? অত্যন্ত আর্ট। বিনোদার ভাষা কেমন? অত্যন্ত আর্ট। এর দেখো, শম্ভুনাথ বিশ্বাস করেন কাকে? হরিশকে। শম্ভুনাথ অনুপমকে দেখেন কতদিন পূর্বে? বিভেদ 3 দিন পূর্বে। লক্ষ্মী ছেলেমেয়েরা সবাই হ্যাপি কিনা? ভাইকে জাস্ট এটা বলো, তোমরা হ্যাপি কিনা? গহনা কেমন? যেমন মোটা তেমন ভারী। এরপর দেখো, মামা কোথায় বসে? তক্ত বসে। শেখরা কোথায় বসছে? মেজে। এরপরে দেখো, অনুপম মাকালে কোথায় গেছে? তীর্থযাত্রার জন্য। অনুপমদের টিকিট ছিল কেমন? ফার্স্ট ক্লাসের। কল্যাণীরা ছিল কোন ক্লাসের গাড়িতে? সেকেন্ড ক্লাসের গাড়িতে। কেমন? এই দেখো, অনুপম স্টেশনে কি পড়িয়ে রইলো? ক্যামেরা। কল্যাণীর সাথে কয়টা মেয়ে ছিল? 2-3টা। অনুপমের হাতে কি ছিল? একখানা বই ছিল। মানে অনুপম হচ্ছে তোমার বইটা রেখে এমনি মেয়ের দিকে চাইছে। দেখবে তোমার কিছু কিছু পাপি বন্ধু আছে, ওরা কি করে জানো? মানে এমনি করে না, যে মানে তোমার বলে না যে দোস্ত আমরা বইটারে সামনে রেখে কথা বলি, তাহলে স্যারে মনে করবো আমরা পড়াশোনা করি। অনুপম তোমার ট্রেনের মধ্যে এরকম বই সামনে রেখে এমনি মেয়েরা চায়।
এরকম আর কি, বুঝছো? এই অনুপমের হাতে কি ছিল? বই ছিল। অনুপমের কি ছিল? বই ছিল। কল্যাণী কোন স্টুডেন্ট নামছে? কানপুরে। সোমনাথ বাবু কি ছিল? ডাক্তার। কল্যাণীর কি ছিল? মাতৃজ্ঞা। মাতৃজ্ঞা মানে কি? মাতৃভূমি দিতে পারো, এটাও হয়। পরবর্তীতে কল্যাণী কি করে? মেয়েদের শিক্ষার ব্রত হয়। কেমন? এই যে দেখো গুরুত্বপূর্ণ যত ইনফরমেশন। এরপরে দেখো বয়সের যে ঝামেলাগুলা। বিয়ের সময় অনুপমের বয়স ছিল 23 বছর। এই বয়স থেকে আমার ইনশাল্লাহ একটা এমসিকিউ আসবে। বয়স থেকে আমার আলহামদুলিল্লাহ একটা এমসিকিউ আসবে। বয়স থেকে আমার এমসিকিউ একটা আসবে। বয়স থেকে একটা এমসিকিউ আসবে। কেমন? এরপর বিয়ের সময় কল্যাণীর বয়স 15। এরপরে তোমার বিয়ের সময় অনুপমের ছিল 23। এরপরে তোমার কি ট্রেনে যখন দেখা হয়েছে তখন কল্যাণী 16-17। এই যে বয়সের একটা স্ক্রিনশট দিয়ে রাখো, আমার ইনশাল্লাহ এখান থেকে কোশ্চেন আসবে। কেমন? ওকে ওকে আসো। এবার আমরা 23 সালের 15টা এমসিকিউ সলভ করবো। 23 সালের 15টা এমসিকিউ। দেখো অলরেডি তোমাদেরকে আমি বিগত 15টা এমসিকিউ পড়াইছি। এখন আমি আবার রিসেন্ট যে বোর্ড, তোমাদের কাছে অনেকের হয়তো বই নেই, রিসেন্ট বই নেই, এই কারণে তোমরা তো 23 সালের প্রশ্ন পড়তে পারবে না। ভাই তোমাদেরকে এখন 23 সালের মানে 15টা এমসিকিউ প্র্যাকটিস করো, তাহলে বুঝবো তোমাদের প্রিপারেশন কতটুকু হয়েছে। কেমন? সবাই রেডি কিনা? ভাইকে বলো আলহামদুলিল্লাহ 4.7 কে। একটি স্ক্রিনশট দাও। 1 2 3 ডেন্ডেনা। আমার কাছে সেই লাগতেছে ভাই, তোমরা যা চাও ভাই তাই দিব। কেমন ভাই? জাস্ট দেখো একটা গল্পে তোমাদের ভাই কি রাখছি। ওকে 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 আলহামদুলিল্লাহ। দেখো তাহলে তুমি বুঝতে পারো। সবাই রেডি? ওকে ওকে সবাই রেডি 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 1 2 3 4 মিশন স্টার্ট। ওকে দেখো, অনুপমের বাবা কি করিয়ে জীবিকা নির্বাহ করিতেন? ভাইকে বলো। এটা হচ্ছে 23 সালের প্রশ্ন। ভাইকে দ্রুত করে বলো। অনুপমের বাপ কি করিতেছেন? ডাক্তারি করতেন, মাস্টারি করতেন, ব্যবসা করতেন, ওকালতি করতেন। ভাইকে দ্রুত করে বলতো। তার বাবা কি করতেন? ভাইকে বলো। তার বাবা কি করতেন? আমরা সবাই জানি তার বাবা করতেন তোমার ওকালতি। অনুপমের বাবা কি করতেন? অনুপমের বাবা করতেন তোমার ওকালতি। অনুপমের বাবা করতেন তোমার ওকালতি। অনুপমের বাবা করতেন তোমার ওকালতি। এরপর দেখো, মামাকে ভাগ্য দেবতার এজেন্ট বলার কারণ কি? মামাকে কেন ভাগ্য দেবতার এজেন্ট বলা হয়েছে? প্রতিপক্ষ, বিচক্ষণতা, প্রভাব না কুটবুট? দেখে এটা একটু আনসার করতাম। এটা একটু দ্রুত করে আনসার করো। এটা একটু দ্রুত করে আনসার করো। এটা একটু দ্রুত করে আনসার করো। মামাকে কেন ভাগ্য দেবতার প্রধান এজেন্ট বলা হয়েছে? এটা আমরা সবাই জানি। তোমরা অনেকে বিচক্ষণতা আনসার করতে পারো, কুটবুদ্ধি আনসার করতে পারো না। এটা হচ্ছে তোমার কি? প্রভাব হবে। কেন প্রভাব? কেন? কারণ মামা অনুপমের ফ্যামিলির উপর যে পরিমাণ প্রভাব খাটাইছে, এই কারণে তাকে বলছে কি ভাগ্য দেবতার প্রধান এজেন্ট। এই 23 সালের এমসিকিউ গুলো 24 সাল আবার রিপিট হয়, মাথায় রাখবা। এই কারণে 23 সালের এমসিকিউ আবার পড়াতে তোমাদেরকে। দেখো এরপরে, পরিবারে অনুপমের আসল অভিভাবক কে? ভাইকে একটু দ্রুত করে বলো। পরিবারে অনুপমের আসল অভিভাবক কে? আলহামদুলিল্লাহ 4.8 কে। তোমাদের ভালোবাসা। ওহো, টেক স্ক্রিনশট। তাহলে পরিবারে অনুপমের আসল অভিভাবক কে? আমরা সবাই জানি। কে বলতো? মামা। কে বলতো? মামা। এরপরে অনুপমের বাবার প্রথম অবকাশ কোনটা ছিল? এটা একটু আনসার করো। আমি এটা একটু দেখতে চাই, দ্রুত করে বলো। অনুপমের বাবার প্রথম অবকাশ কোথায় ছিল? দ্রুত করে বলো। অনুপমের বাবার প্রথম অবকাশ কোথায় ছিল? একটু দ্রুত করে বলো তো। অনুপমের বাবার প্রথম অবকাশ কোথায় ছিল? ভাই একটু দ্রুত করে জানো। আমরা সবাই জানি মৃত্যু। ওই যে সারাদিন টাকার পিছনে ঘুরছে, টাকা কামাইছে, বরে নিয়ে একটু ঘুরে সময় পায় না, একটু রেস্ট করার সময় পায় না। ওই যে রেস্ট করছে একবারে, কোথায় বলো তো? যখন মারা গেছে তখনই রেস্ট করে যায়। যা কবরের মধ্যে যা ইচ্ছা করে রেস্ট করে। কেমন? ওকে এরপরে দেখো, এই জীবনটা না দৈর্ঘ্যের হিসেবে বড় না গুণের হিসেবে বড়? কথাটা তারা কি বুঝাইছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা প্রশ্ন এসেছে, এটা এখন আবার তোমার এইচএসসি তে আসে। দেখো এই তারা কি বুঝাইছে? জীবনটা তুচ্ছ, স্বল্প অভিজ্ঞতা, জীবনটা অসাধারণ, স্বল্প চাহিদা। দেখে এটা একটু আনসার করতো। বাচ্চা কাচ্চারা, লক্ষ্মী ছেলে মেয়েরা একটু দ্রুত করে আনসার করো। বলো বলো, এই একটু দ্রুত করে আনসার করো, একটু দ্রুত করে আনসার করো। এইটা তারা কি বুঝাইছে বলো? এই যে বলছে এই জীবনটা না দৈর্ঘ্যের হিসেবে বড় না গুণের হিসেবে বড়, এইটা তারা বলো কি বুঝাইছে? ভাই একটু দ্রুত করো, আমি দেখতে চাই এটা কে কে পারবা। আমি দেখতে চাই এটা কে কে পারবো। বলো এটা তারা কি বুঝাইছে? 6 নাম্বার দিছো অনেকে। স্বল্প চাহিদা, ওকে ফাইন। জীবনটা তুচ্ছ, ওকে ফাইন। ওকে 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 তোমরা অনেকে অনেক আনসার দিছো, বাট একটা জিনিস মাথায় রাখবা, এটা কখনোই তোমার স্বল্প চাহিদা স্বল্প এগুলো না। এগুলো হচ্ছে তার জীবনটা তুচ্ছ বুঝাইছে। মানে তার, আমরা বলি না এই জীবন রেখে আর কি হবে? অনুভবের সেম কি দেবে? আমার বয়সও অনেক বেশি, এই জীবনে কিচ্ছু নাই, না আছে কোনো গুণ, না আছে কাজ করি না গুণ, না আছে জীবনে একটা বেডি, না আছে একটা তোমার মেয়ে, না আছে একটা গার্লফ্রেন্ড, না আছে কিচ্ছু নাই। এই কারণে তার জীবনটা তুচ্ছ মনে হয়, তাই না? আহা, এই জীবন রেখে কি হবে যদি সে আমার পাশে না থাকে? এই যে বলি না, এত বড় খাট দিয়ে কি হবে যদি সে আমার পাশে যদি না শুয়ে থাকে? এরকম অনুভব বলতেছে, আমার এত বয়স দিয়ে কি হবে, আমি এত বড় হয়ে কি হবে, এত গুণ থেকেও কি হবে যদি আমার মানে গুণই না থাকে? এরকম, এই কারণে সে তার জীবনটাকে তুচ্ছতা ছিল করছে। কেমন? অপরিচিত গল্পে আসর জমাইতে অদ্বিতীয়কে আমরা সবাই জানি। আসর জমাইতে অদ্বিতীয়কে কে বলতো? বিনোদা। না রে ভাই, বিনোদা হচ্ছে তোমার কাইষ্টা, যার ভাষা অত্যন্ত আট, যে তোমার কম কথা বলে। বাট হরিশ এ হচ্ছে তোমার তোমার কি ওই যে তোমার ওই ফ্রেন্ডটা হরিশ, ওই যে মেয়ে যদি একটা বলো খাসা মেয়ে আছে দোস্ত, একটা মেয়ে দেখছি উফ উফ, এই যে এরকম, সে হচ্ছে আসল জমত অদ্বিতীয় হরিশ। কেমন? ওকে ওকে আসো। এরপরে কি বলতো? অপরিচিতা গল্পে কল্যাণী বিয়েতে কোন রঙের শাড়ি পরেছে বলে অনুপম কল্পনা করেন? মানে বিশাল কেন আমরা বলি না ওই যে দিল লুটপুট গায়া, এরকম আর কি।
মানে অনুপম তো কল্যাণীরে দেখানো বিয়ের সময়, এখন যখন বিয়ে ভাঙিস এরপর অনুপম চিন্তা করে উফ মেয়েটা মনে এখন ওই কালারের শাড়ি পরে আছে, ওই যে তোমার যারা বাংলা সিনেমা একটা দেখছো, একটা সিনেমা আছে তোমার ছেলে মেয়ে প্রেম করে, বুঝছো? তো ছেলে মেয়ে প্রেম করার কাহিনী কোন জায়গায় করছে, কাহিনী করছে ওই সময় তো মোবাইল ছিল না আর কি, বুঝছো? ওই সময় তো মোবাইল ছিল না, মোবাইল ছিল না। তো মনে করে কি তারা পুতুল দিয়ে কথা বলে, বলে তুমি কেমন আছো, তখন ওই পাশ থেকে ছেলেটা বলে আমি ভালো আছি, কি করতেছো, আমি তোমার মিস করতেছি। এই যে পুতুল দিয়ে কথা বলে, সেম টু সেম আমাদের অনুপম ওই বাংলা সিনেমার মতো। মানে সেও তোমার এখন কথা বলতেছে, সে ভাবতেছে কি কল্যাণী মনে এখন লাল রঙের শাড়ি পরে আছে, কল্যাণী মনে এখন লুকে লুকে তার ছবি দেখতেছে আর কি, মানে দিল লুটপুট গায়ে আর কি, কিছু এরকম। তাহলে এখানে আনসার কি হবে? লাল রঙের। আনসার কি হবে? লাল রঙের। আনসার কি হবে? লাল রঙের। কেমন? ওকে ম্যান। এরপরে দেখো, অপরিচিত গল্পে কল্যাণীর বিয়ে না করার সিদ্ধান্তের কারণ কি ছিল বলতো? লোক লজ্জা, আত্মমর্যাদা, পিতৃ আদেশ, অপবাদ। এটা কি বলতো? আমরা সবাই জানি কোন লোক লজ্জা, পিতৃ আদেশ কিচ্ছু ছিল না, তার আত্মমর্যাদা, সে ছিল ইগো, তার মধ্যে মারাত্মক ইগো ছিল যে আমার বিয়ে একবার ভাঙছে, তোর মতো পোলা আমি বিয়ে করি, যা কত পোলা এরকম আইয়ে যায়, হ্যাঁ তোর মতো বললাম আমি বিয়ে করবো, গোনার টাইম আছে আমার। এই যে আত্মমর্যাদা, ইগো, এই জায়গা থেকে সে কি বিয়ে করে নাই। এরপরে ভাইকে বলতো ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই, এই উক্তিতে কি প্রকাশ পাইছে? দুর্বলতা, বলিষ্ঠতা, হীনমন্যতা, বদান্যতা। ভাইকে বলতো, ভাইকে একটু দ্রুত করে এটা আনসার করো, ভাইকে একটু দ্রুত করে এটা আনসার করো, ভাইকে একটু দ্রুত করে এটা আনসার করো। লক্ষ্মী ছেলে মেয়েরা একটু দ্রুত করে এটা আনসার করো, একটু দ্রুত করে এটা আনসার করো। আমরা সবাই জানি এটা কি বলতো? ডেফিনেটলি এটা হবে বলিষ্ঠতা। বলিষ্ঠ কণ্ঠে বলছে, বলিষ্ঠ কণ্ঠে বলছে, মামার চোখের উপরে তোকে বলছে। যে বলে আমি ঠাট্টা করতেছি, এই সম্পর্ক আমি স্থায়ী করিব না। যে মনে করে আমি আমার বাপের, আমি আমার মেয়ের গহনা চুরি করবো, আমি তার কাছে বিয়ে দিব না, যা দিলাম না। এই যে বলিষ্ঠ কণ্ঠ, কেমন বলিষ্ঠতা প্রকাশ পেয়েছে। এরপরে অপরিচিত গল্পের প্রতিবাদ্য কি? পণ প্রথার বিরুদ্ধাচরণ, দেশ সেবা নাকি বর্ণবাদ? দেখে ভাই একটু বলতো, এই যে একটা আনসার করো। আমরা অনেকেই বহু নির্বাচনমূলক বা তোমার ওই যে তোমার বহুপদী এমসি গুলোতে মারি খেয়ে যাও। বলো অপরিচিত গল্পের মূল প্রতিবাদ্য কি? পণ প্রথার বিরুদ্ধাচরণ, দেশের সেবা করা, বর্ণবাদ। ভাই একটু দ্রুত করে বলো তো, একটু দ্রুত করে বলো, একটু দ্রুত করে আনসার দাও, দ্রুত দ্রুত। আমরা সবাই জানি, দেখো অনেকে এটা না বুঝে 1-2 দিন দিয়ে দিবা, মানে বেগুনে তার কাছে ভালো লাগে। তুমি চাও তো পণ প্রথার বিরুদ্ধাচরণ, হ্যাঁ পণ মানে কি? তোমার যৌতুক, যৌতুকের বিরুদ্ধে কথা বলছে। দেশ সেবা, হ্যাঁ তোমার কল্যাণে দেশের সেবা করছে। বাট বর্ণবাদ, তুমি এখানে কি বর্ণবাদের কোনো কিছু আছে যে তোমার অনুপম কালা না কল্যাণী কালা না তো দেখতে সুন্দর নয়, এরকম কোনো বর্ণবাদের কিছু আছে না। সো এটা আমার কখনো এই 3 নাম্বারটা হবে না। আমার হবে কি 1-2, হবে কি 1-2, হবে কি 1-2, হবে কি 1-2। কেমন হবে? কোনটা? 1-2। ওকে ওকে ওকে। আসো এরপরে দেখো, এরপরে হচ্ছে দেখো থাকিবার মধ্যে ভিতরে আছেন মা এবং বাইরে আছেন মামা। অনুপমের উক্তিতে কি প্রকাশ পেয়েছে? অপারগতা, পরনির্ভরতা, ব্যক্তিত্বহীনতা। ভাইকে বলতো, মানে বলতেছে আর কি, অনুপম বলতেছে আমার এই জীবনে কেউ নাই, কেউ নাই, এই জীবন রেখার কি লাভ, এই জীবনে কেউ নাই। এটা দ্বারা সে কি বুঝাইছে? মানে দেখো অপারগতা, পরনির্ভরতা, ব্যক্তিত্বহীনতা। ভাইকে একটু দ্রুত করে আনসার করো তো, একটু দ্রুত করে আনসার করে এটা কোনটা হবে? একটু দ্রুত করে ভাইকে আনসার করো, এটা কোনটা হবে? একটু দ্রুত করে একটা আনসার করো, একটু দ্রুত করে একটা আনসার করো, এটা কি হবে? কেমন? ওকে ওকে ওকে। আমরা সবাই জানি এটা হচ্ছে তোমার অপারগতা, পরনির্ভরতা, ব্যক্তিত্ব, তিনটাই। কারণ অনুপম কিচ্ছু পারে না, সবকিছুতে সে অপারগ। অনুপম অন্যের উপর নির্ভরশীল, সবকিছু মামার উপর নির্ভরশীল। ব্যক্তিত্ব, অনুপমের কোনো ব্যক্তিত্ব নাই, তার মামা তার যা বলবে তাই সে করবে। এটার কোনো ব্যক্তি, তাহলে এটা আনসার কি হবে? 1-2-3। এটা আনসার কি হবে? 1-2-3। এটা আনসার কি হবে? 1-2-3। আনসার কি হবে? 1-2-3। কেমন? ওকে 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 ফাইন। আসো এরপরে দেখো তো, একটা আনসার করো তো, একটা আনসার করো। যৌতুক একটা সামাজিক ব্যাধি, এর মূল উৎপাটন তরুণদের এগিয়ে আসতে হবে। মানে এটাকে তোমার দূর করতে হলে তরুণদেরকে এগিয়ে আসতে হবে। পাশাপাশি নারী শিক্ষার ব্যাপক উন্নতি ঘটাতে হবে। অধ্যাপকে তরুণদের এগিয়ে আসতে হবে। এই যে তরুণদের এগিয়ে আসতে হবে, বাক্যটি অপরিচিত গল্পের ক্ষেত্রে কোন চরিত্রের জন্য উপদেশ? সোমনাথ, অনুপম, হরিশ, মামা। একটু দ্রুত করে আনসার করো। বাচ্চা কাচ্চারা লক্ষ্মী সোনা মন্দির, একটু দ্রুত করে আনসার করো, আমি দেখতে চাই। এটা আমরা অনেকেই ভুল করবো, এইটা আমরা অনেকেই ভুল করবো। একজন বলছে অনুপম বিশেষ সময় দুর্বল। না রে ভাই, অনুপম বিশেষ সময় দুর্বল না তো। বিশেষ সময় দুর্বল হচ্ছে যখন ভাই আরো সিরাজউদ্দৌলা নাটক পড়াবো, তখন বুঝবে যে আসল সময় দুর্বল কি, বুঝছো? আলহামদুলিল্লাহ 4.9। ওহ ও আরেকটা ধাক্কা মারি দাও, 5 পয়েন্ট দেখতে চাই। বাচ্চারা আরেকটা ধাক্কা মারি দাও, জাস্ট 5 পয়েন্ট দেখতে চাই। অনুপম ওকে ওকে, অনুপম ওকে ওকে, অনুপম ওকে ওকে, অনুপম আরেকটা ধাক্কা চাই ভাই, আরেকটা ধাক্কা, আর কিচ্ছু যাবো না, যাও। ওকে ভাই দেখো এরপরে দেখো তো, এটা কার জন্য? আমরা মামা আনসার করে দিব, কারণ যৌতুক চাইছে কে? মামা। তাহলে এটা মামার জন্য উপদেশ না। এখানে কি বলছে? তরুণদের এগিয়ে আসতে হবে। এখন মামা কি ভাই? তরুণ।
তরুণ তো হচ্ছে তোমার অনুপম, এই কারণে আনসার হবে অনুপম। যদি বলতো সবাইকে এগিয়ে আসতে হবে তাহলে আমার অনুপম হইতো, মামা হইতো। কেমন? ওকে ফাইন। এরপরে দেখো, উদ্দীপকের সামাজিক ব্যাধি অপরিচিত গল্পের কোন চরিত্রের মধ্যে ফুটে উঠেছে? এই যে সামাজিক ব্যাধি কি তোমার যৌতুক, এই যৌতুকটা কোন চরিত্রের মধ্যে ফুটে উঠছে ভাইকে বলতো? শম্ভুনাথ নাকি মামা নাকি হরিশ নাকি বিনু? আমরা সবাই জানি কার মধ্যে বলতো, এটা আমরা সবাই পারবো, মামার মধ্যে ফুটে উঠছে। কার মধ্যে ফুটে উঠছে? মামার মধ্যে ফুটে উঠছে। আলহামদুলিল্লাহ। এরপর আমাদের লাস্টের দিকে আমরা চলে আসছি, 15 নম্বর মানে শেষের দিকে। দেখো, যৌতুকের বিষয়টা মীমাংসা না হওয়ায় বিয়ে ভেঙে যাওয়ার উপক্রম হলে সুফিয়ান তার বাবাকে ডেকে বলল। ওহো, সুফিয়ান তার বাবাকে ডেকে বল। আসলে তোমার 23 সালে এখানে লেখা ছিল তোমার পলাশ, বা এটাকে চেঞ্জ করে সুফিয়ান দিয়ে দিয়েছে। কেমন? সুফিয়ান তার বাবাকে বলল, বিয়ে করতে এসেছি, বউ নিয়ে বাড়ি যাবো। আমার আত্মর্ষ হয়েছে না। ওহো, বিয়ে করছে, বউ নিয়ে বাড়ি যাবো, তোমার দাঁড়িয়ে টাইম আছে? কি বললো? দেনা পাও না ধার, আমি ধার ধারি না। উদ্দীপকের সুফিয়ানের সাথে অপরিচিত গল্পের কোন চরিত্রের বৈপরীত্য রয়েছে ভাই একটু বলো তো? সুফিয়ানের সাথে অপরিচিত গল্পের কোন চরিত্রের বৈপরীত্য রয়েছে ভাই একটু বলো? সুফিয়ানের সাথে অপরিচিত গল্পের কার তোমার বৈপরীত্য রয়েছে? আমরা সবাই জানি কার বলতো, এটা কার বলতো? অনুপম। এই তো অনুপমের। কারণ অনুপমের সাবাস নাই যে মামারে কইবো, মামা আমি মানি না এগুলা, আমি আমার বউ নিয়ে বাড়ি যাবো। কিন্তু সুফিয়ান কিন্তু ঠিক কই দিছে, আমি যতটুকু মানি না, আমি বউ নিয়ে বাড়ি যাবো। কেমন? ওকে ওকে ওকে, আসো। এরপরে উদ্দীপকের বর্ণিত কোন বিষয়টি অপরিচিত গল্পে অনুপস্থিত? মানে উদ্দীপকের যে বর্ণনা করছে কোনটা তোমার অপরিচিত, অনুপস্থিত। কেমন? প্রতিবাদ, ব্যক্তিত্ব, অবাধ্যতা। ভাইকে বলতো একটি, এটা একটা আনসার করো। লাস্ট কোশ্চেন একটা আনসার করো। বহুপদীর মধ্যে আইসা আমরা অনেকেই ভুল করে ফেলি। বহুপদীর মধ্যে আইসা আমরা অনেকেই মিস্টেক করে ফেলতে পারি। কেমন? বহুপদীর মধ্যে আইসা আমরা অনেকেই মিস্টেক করিয়া ফেলিতে পারি। ভাইকে একটু বলো তো এটা কোনটা হবে? ভাই একটু দ্রুত করে বলো, একটু দ্রুত করে বলো, এটা কোনটা হবে? সবগুলো গ গ গ সববার যারা যারা আনসার করছো সবাই একটু হয়েছে। কি বলতো? এটা 1 2 3 হবে। কারণ কি? কারণ এখানে কোনো প্রতিবাদ, দেখো কোন বিষয়, এই যে তোমার প্রতিবাদ করছে অপরিচিত গল্পে, সেটা অনুপস্থিত। এই যে তোমার তার ব্যক্তিত্ব অপরিচিত গল্পে তার নাই। অবাধ্য, সে তার বাবার অবাধ্য হয়েছে, তার বাবার বিয়ে মানে নাই, অবাধ্য হয়েছে। বাট অনুপমের মধ্যে এটা নাই, কারণ 1 2 3। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কেমন? ওকে ফাইন। এবার ভাইকে বলো তো, এই যে 23 সালের 15টা এমসিকিউ সলভ করেছে, কার কয়টা হয়েছে? তাহলে তুমি বুঝবা ইনশাআল্লাহ এবার তুমি এমসিকিউ তে কতটুকু প্রো হইছো, তুমি এমসিকিউ এর জন্য কতটুকু প্রো হইছো। ভাইকে একটু বলো, একটু দ্রুত করে এবার বলো, 15টার মধ্যে কার কয়টা হয়েছে ভাই একটু দেখতে চাই। 23 সালের এমসিকিউ আমরা পরীক্ষা দিছি, প্র্যাকটিস করছি, কার কয়টা হয়েছে ভাই একটু দ্রুত করে বলো, দ্রুত। এরপর আমাদের আরেকটা মিশন আছে, মিশন 20। বারোটা, 15টা, 14টা। ওকে ফাইন। যাক, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। 13টা নাকি 14টা? 15টাতে 15টা হয়েছে। জান্নাত মামা মুমু, তোমাকে অসংখ্য কংগ্রেচুলেশন। কেমন? ওকে ফাইন। তাহলে এমসিকিউ আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি ক্লিয়ার। এখন তোমাদেরকে পড়াবো মিশন 20। এমসিকিউ পার্ট ক্লিয়ার। এখন আমরা সৃজনশীলের জন্য পড়বো। সৃজনশীল কয়ের জন্য ভাই তোমাকে জাস্ট 20টা কোশ্চেন দেবো। এই 20টা কোশ্চেন দেখে যাবে ইনশাআল্লাহ, এইবার আসবে না। কি রসন সুখী শব্দের অর্থ কি? এই যে তোমার রসন সুখী মানে কি? সানাই, ডোল, কাশি, এই তিনটা আমি তোমাকে এগুলো দিয়ে দিব। আমি এগুলো পড়াই সময় নষ্ট করবো না। এই আমি দিয়ে দিব, ক্লাস শেষ করে পোস্ট করে দেবো, তখন টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিব, ওখান থেকে তোমার নিয়ে নিয়ে আমি এগুলো পড়াবো না। কল্যাণীর পিতার নাম কি? শম্ভুনাথ। মামা অনুপমের সে কত বছর পর দেখো প্রত্যেকটা জিনিস ভাবে পড়াইছি। দেখো তো অনুপমকে মাকাল ফলের সাথে তুলনা করে বিদ্যুৎ পড়াইতেছিলেন কে? ওই তোমার মাস্টার মশাই। অনুপমের বাবার পেশা কি? ওকালতি। আমরা সবাই জানি। এই যে যা দিছি এর বাইরে পড়ার লাগবে না। এবার ভাই মিশন 10 পড়াবো। মিশন 10 কি? তোমার ঘরের জন্য 10টা কোশ্চেন তোমাকে দিব। ঘরের জন্য তোমাকে 10টা কোশ্চেন দেবো। কি কি? এই যে দেখো তো ভাই, জাস্ট একটু তোমাদেরকে একটু দেখা দিচ্ছি। দেখো, এক তো বরের হাট মহর্গ, তাহার পর ধনু ভাঙাবন। ওই যে তোমার ওই যুগে ভালো বর পাওয়া যায় না, আবার যাও পাওয়া যাও, ওইখানে মানুষগুলোকে যৌতুক চায়, এটাই বুঝাইছে আর কি। দেখো, এক তো বরহাট মহার্গ, তারপর ধনুক ভাঙাবন। এই কথা বলতে সমাজে তার যৌতুকের দাম তত বেশি ছিল, তার হেডম তত বেশি ছিল। আর যোগ্য পাত্রের জন্য কনের পিতা সেই পন্ডিতেও কুণ্ঠাবোধ করতেন না। কল্যাণীর পিতা শম্ভুনাথ ছিলেন স্বতন্ত্র। মানে এই কাহিনীগুলো তুমি সব জানো, তুমি এগুলো লিখে দিবে, তুমি সবকিছু জানো। কেমন? ওকে ওকে, আসো। ওকে ওকে। নেট কি? নেট প্রবলেম হচ্ছে ভাইয়া? ওহো, নেট মেবি একটু প্রবলেম হচ্ছে। নেট প্রবলেম হচ্ছে, সাউন্ড প্রবলেম। আর যোগ্য পাত্রের জন্য ভাইকে বলতো সব, জাস্ট একটু ওয়েট করো, একটু ওয়েট করো লক্ষ্মী ছেলেমেয়েরা।
আহা, নেটটা একটু প্রবলেম হতেছে। বলতো এখন কি ক্লিয়ার কিনা ভাইকে বলো তো। ইব্রাহিম ভাই, কোথায় রাখবেন না, ইমার্জেন্সি রাখবেন, প্রবলেম চলতেছে না ক্লাস। লক্ষ্মী ছেলে মেয়ের ভাইকে একটু বলো তো এখন কি সবকিছু ঠিক আছে না। ভাইকে একটু বলো তো এখন কি সবকিছু ঠিক আছে কিনা। ভাইকে একটু বলো তো এখন সবকিছু ঠিক আছে। ভাইকে একটু বলো তো। এখন ক্লিয়ার, ওকে ফাইন, ওকে ওকে এখন ক্লিয়ার, এখন ক্লিয়ার আছে। ভাইকে বলো তো ভাই অনেক নেট সমস্যা করতেছে। আই থিঙ্ক এখন ক্লিয়ার আছে, হ্যাঁ হ্যাঁ, এই তো ভাই দেখতে পাচ্ছি এখন ক্লিয়ার আছে। ওকে ওকে ওকে, হা অনেকে চলে গেছে পোলাপান্ডা, নেট প্রবলেম হলে এরা দৌড় দেয়, এদেরকে পিড়ে দেওয়া উচিত। আহা, ওকে 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 এখন আই থিঙ্ক ঠিক আছে, এখন আই থিঙ্ক সবকিছু ঠিক আছে। ওকে 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 ওকে, বাচ্চারা আবার একটু দ্রুত করে চলে আসো, ওকে ওকে ওকে, যারা গেছে যাক, সমস্যা না, ওকে ফাইন। হঠাৎ করে জানি না একটু নেটওয়ার্ক প্রবলেম হয়েছে কি আছে। এরপরে দেখো ক্ষয়ের জন্য যে বাকি কোশ্চেন গুলো দেখো, মেয়ের চেয়ে দেখো তো ক্ষয়ের জন্য যে বাকি কোশ্চেন গুলো, আমি আর এগুলো পড়াবো না, এগুলো বাসায় পড়বা। মেয়ের চেয়ে মেয়ের বাপের খবরটা তার কাছে গুরুতর, এটা বুঝে লেখো। মানে ওই যে মামার কথা বলছি, মামা তোমার মেয়ে কেমন সেটা ফ্যাক্ট না, মামা তোমার মেয়ের মানে তার বাপের কত টাকা পয়সা আছে, তার বাপ কেমন, এটা হচ্ছে মামার জন্য ইম্পর্টেন্ট। কেমন এই যে বাকি যে প্রশ্নগুলো আছে না, বললেন সে কি লগ্ন, কে কেন বলছিল আমরা জানি, কে বলছে এটা, মামা বলছে। ওই যে যখন সমরুদ বাবু বলছে আপনাদেরকে ওকে চলিয়ে যাইতে হবে, বা সমরুদ বাবু যখন বলছে বিয়ে হবে না আপনারা চলে যান, তখন সে কি বলছে, সে কি লগ্ন, ওই যে মুহূর্ত করে লিখে দিবে। দেখো এই যে বিয়ের অনুষ্ঠান শুরু হওয়ার আগে বরযাত্রীদের খেতে যেতে বলায় অনুপমের মামা এই কথা বলছে। কেমন এই যে বাকি যেগুলো আছে আমি পড়াবো না, এগুলো তোমরা পারবা, বা পিডিএফ দিয়ে দিব, তোমরা পড়ে নিও। কেমন ভাই, পিডিএফ দিয়ে দিব, তোমরা পড়ে নিও। ওকে ওকে ওকে, আসো এখন দেখো একটু ভালো করে খেয়াল করো, সৃজনশীল প্রশ্ন যারা আনসার করবা, সৃজনশীল প্রশ্ন তো আমরা অবশ্যই সৃজনশীল প্রশ্ন আনসার করবো। সৃজনশীল প্রশ্ন আনসার করতে হলে তোমাকে গ এবং গ এর উত্তর করার জন্য তোমাকে এই অধ্যায়ের কি পয়েন্ট তোমাকে জানতে হবে, এই অধ্যায়ের কি জানতে হবে, কি পয়েন্ট জানতে হবে। দেখো মানে তুমি যে সিকো আনসার করবা, তোমার সিকো কোন জায়গা থেকে হবে তুমি ধরে দিচ্ছি, একটু ভালো করে দেখো। যৌতুক প্রথা থেকে আসবে, তোমাকে একটা উদ্দীপক দিবে যে সুফিয়ান শিক্ষিত ছেলে, সে বিয়ে করতে গেছে, বিয়ে করতে যায়, তার বাবা মেয়ের কাছে যৌতুক দাবি করছে, এই যৌতুকের কারণে তার বিয়ে ভেঙে গেছে। এরপরে বলবে উদ্দীপকের সাথে অপরিচিত গল্পের কোন দিক থেকে সাদৃশ্য রয়েছে, যৌতুক প্রথার সাথে সাদৃশ্য রয়েছে, বা যৌতুকের খারাপ দিকের সাথে, বা যৌতুক নামক সামাজিক ব্যাধির সাথে সাদৃশ্য রয়েছে। এরকম তোমার সিকিউ আসতে পারে, অথবা তোমার সিকিউ আসতে পারবে দিবে যে বলবে যে সুফিয়ান যখন তোমাকে পড়াবে, যে সুফিয়ানের কথা, যে বলবে উদ্দীপকের সুফিয়ানের সাথে অপরিচিত কার মিল, আমরা সবাই জানি অনুপমের মিল রয়েছে। অথবা বলবে সুফিয়ানের বাপ অনেক টাকা দাবি করছে, এই যে অনেক টাকা ভেঙে গেছে, সুফিয়ানের বাপের সাথে কার মিল রয়েছে, অনুপমের মামার মিল রয়েছে। অথবা কল্যাণী, এরকম এই জন্য এই চারটা এই চারটা চরিত্র বলবো, অনুপম, কল্যাণী, সৌম্য হোসেন, অনুপমের মামা, এই চারটা চরিত্র। এখন তোমাদের জন্য কি রাখছে, এই যে সৃজনশীল কি রাখবা, এই চারটা চরিত্র। কল্যাণী কি এই গল্পের প্রধান চরিত্র, সে সৌম্য হোসেনের একমাত্র মেয়ে, যৌতুকের কারণে তার বিয়ে ভেঙে যায়। গল্পে আমরা তাকে কি শিক্ষিত প্রতিনিধি দেখছি। বিয়ের সময় কল্যাণের বয়স কত ছিল, 15 বছর। বর্তমান এই যে প্রত্যেকটা জিনিস, আমি আর এগুলো পড়াবো না, প্রত্যেকটা জিনিস ভাই দিয়ে দিচ্ছি। অনুপম সম্পর্কে যা যা আছে প্রত্যেকটা জিনিস ভাই দিয়ে দিচ্ছি, অনুপমের মামা সম্পর্কে যা যা আছে প্রত্যেকটা জিনিস ভাই দিয়ে দিচ্ছি। আর শুধু লাস্ট আর ভাইকে 2 মিনিটে অপরিচিত গল্পের সময় দিবা, 2 মিনিট এই অপরিচিত গল্পের সময়। আবার কি নেট প্রবলেম করতেছে ভাইকে বলতো, আবার কি নেট প্রবলেম করতেছে, সাউন্ড প্রবলেম, নেট প্রবলেম ভাইয়া, ওহো আবার কি নেট প্রবলেম, আহা এটা কি একটা পেইন দিচ্ছে রে, কি একটা পেইন দিচ্ছে। জি প্রবলেম, আবার নেট প্রবলেম, প্রচুর পেইন। নেটটা ক্লিয়ার হলে ভাইকে বলিও। এখন নেট তো আমার হাতে নেই ভাই, নেট তো আমার হাতে নেই। প্রচুর পেইন দিচ্ছে। আই থিঙ্ক এখন একটু মনে ঠিক আছে, এখন মেবি ঠিক আছে না এখন। সাউন্ড প্রবলেম, নেট তো আমার হাতে নেই। এখন ঠিক আছে, এই তো এখন ঠিক হয়ে গেছে। একটু কষ্ট করে নিব আর কি, এখন নেট তো ভাইয়ের হাতে নেই, বুঝো নাই।
নেট তো ভাই রাতে নেই। ওকে, এখনো ক্লিয়ার আছে। আসো ভাই, তোমাকে জাস্ট দুটো সিকিউ পড়াবো। দেখো কি বলছে, দেখো এটা তোমরা যারা এক্সাম দিছো বা এক্সামের মধ্যে এটা দিতে থাকো। কি বলছে, মিমের বাপ সবুর করিতে পারিতেন, কিন্তু সুফিয়ানের বাপ সবুর করিতে চাহিলেন না। তিনি দেখিলেন মেয়েটার বিবাহের বয়স পার হইয়া গিয়েছে, কিন্তু আর কিছুদিন গেলে সেটাকে ভদ্র অভদ্র কোন রকমের চাপা দিবার সময়টাও পার হইয়া যাইবে। মেয়ের বয়স অবৈধ রকম বাড়িয়ে গিয়েছে বটে, কিন্তু পণের টাকার আপেক্ষিক গুরুত্ব এখনো তাহার চেয়ে কিঞ্চিত উপরে আছে। সেই জন্য তারা এখানে মানে বলতেছে আর কি যে মিমের বাপ তার মেয়ের বয়স বাড়তেছে, বাট কিছু করার নাই। কারণ কি, কারণ যার কাছে বিয়ে দিবে সেই তোমার বিশাল অঙ্কের টাকা যৌতুক চায়। এখানে সমস্যা, এই কারণে মেয়েরই বিয়ে দিতে পারতেছে না। এবার কি বলছো, উদ্দীপকের সুফিয়ানের বাপের সাথে অপরিচিত গল্পের অনুপমের মামার সাদৃশ্য দেখাও। ভাইকে একটু বলো, সুফিয়ানের বাপের সাথে কার সাদৃশ্য রয়েছে? সুফিয়ানের বাপের সাথে কার সাদৃশ্য রয়েছে? সুফিয়ানের বাপের সাথে কার সাদৃশ্য রয়েছে? মিমের বাপ। কার সাদৃশ্য রয়েছে? অপরিচিত গল্পের অনুপমের মামার সাদৃশ্য রয়েছে। কোন দিক থেকে সাদৃশ্য রয়েছে ভাইকে বলো তো। তোমরা জাস্ট এটাও আনসার করতে পারো যে উদ্দীপকের সুফিয়ানের বাপের সাথে অপরিচিত গল্পের অনুপমের মামার সাদৃশ্য রয়েছে, এই লাইনটা লিখতে হবে। অথবা বলতে পারো যে যৌতুক চাওয়ার দাবি থেকে, যৌতুকের দাবি থেকে, যৌতুক চাওয়ার দাবি থেকে তোমার কি এই যে দুজনের মধ্যে কি রয়েছে, সাদৃশ্য রয়েছে। কোন দিক থেকে? যৌতুক চাওয়ার দাবি থেকে। কোন দিক থেকে? যৌতুক চাওয়ার দাবি থেকে। তোমরা এটা লিখলেও তোমাদের আনসার হবে কেমন, তোমরা এটা লিখলেও তোমাদের আনসার হবে কেমন। কোন দিক থেকে সাদৃশ্য রয়েছে? যৌতুক চাওয়ার দিক থেকে। কোন দিক থেকে সাদৃশ্য রয়েছে লক্ষ্মী ছেলেমেয়েরা? যৌতুক আদায় করা বা যৌতুক চাহিদার দিক থেকে। কেমন? ওকে 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 ওকে, আসো। এরপরে দেখো তুমি কিভাবে লিখবা, যে আমরা দেখতে পাচ্ছি অনুপমের মামা সে কল্যাণীর বাপ থেকে অনেক টাকা যৌতুক চেয়েছে, স্বর্ণ যৌতুক চেয়েছে, গহনা যৌতুক চেয়েছে। ঠিক তেমনি সুফিয়ানের বাপ ও মেয়ের বাপের কাছে কি দেখো, এই যে বলছে কি পণের টাকার আপেক্ষিক, মানে পণ মানে কি যৌতুক, যৌতুক চাচ্ছে। এই যৌতুকের অভাবে মিমের বাপ বিয়ে দিতে পারতেছে না। এই যে তোমার যৌতুকের যে চাহিদা, এই চাহিদার দিক থেকে বা যৌতুক প্রথার দিক থেকে সুফিয়ানের বাপের সাথে অনুপমের মামার মিল রয়েছে। এরপর উদ্দীপকের ঘটনাচিত্র অপরিচিত গল্পের খণ্ডাংশের প্রতিনিধিত্ব করে মাত্র। কথার যথার্থ? হ্যাঁ, এটা যথার্থ। কারণ হচ্ছে মাত্র এখানে তো মাত্র একটা যৌতুকের কথা বলা হয়েছে, বাট আমার অপরিচিত গল্পে অনুপমের ব্যক্তিত্বহীনতার কথা বলা হয়েছে। আমাদের অনুপম সে তোমার যে শিমুল ফুল মাকাল ফুলের সাথে তুলনা করছে, আরো অনেক কিছু। অনুপমের বন্ধুর কথা আছে, এরপর তোমার কল্যাণীর কথা আছে। কল্যাণী এবং শোভন বাবু তাদের আত্মমর্যাদা বোধের কারণে তারা বলিষ্ঠ কণ্ঠে তারা তাদের মেয়েকে বিয়ে দিবে না, তারা যৌতুক প্রথার বিরুদ্ধে সচেতন ছিল, সোচ্চার ছিল। তারা তাদের মেয়েকে বিয়ে দিবে না যমুক তমুকের কাছে। এই যে বিষয়গুলো যৌতুক প্রথার বিরুদ্ধে তারা সোচ্চার ছিল, তারা যৌতুক দিবে না। খুশি মনে যার মেয়েকে যা দিছে এটা যৌতুক দিবে না। এই যে এগুলো তুমি উঠে দিবে, তাহলে তোমার আনসার হয়ে যাবে। কেমন? এরপরে দেখো প্রত্যেকটা সিকিউ তোমার এরকম। দেখো, মা মরা ছোট মেয়ে লাবণী আজ শ্বশুর বাড়ি যাবে, সুখে থাকবে এই আশায় দরিদ্র কৃষক লতিফ মিয়া আবাদারের সামান্য জমিটুকু বন্ধক রেখে পণের টাকা জোগাড় করলেন। কিসের টাকা জোগাড় করলেন? পণের টাকা জোগাড় করলেন। কেমন? পণের টাকা জোগাড় করলেন, কিন্তু তাতেও কিছু টাকার ঘাটতি রয়ে গেল। এদিকে বর পারভেজের বাবা হারুন মিয়ার এক কথা সম্পূর্ণ টাকা না পেলে তিনি ছেলেকে নিয়ে চলে যাবেন। বিষয়টা পারভেজের কানে গেলে সে বাপকে সাফ জানিয়ে দেয় সে দরদাম বা কেনাবেচার পণ্য নয়, সে একজন মানুষকে জীবন সঙ্গী করতে এসেছে, অপমান করতে নয়। ফিরতে হলে লাবণীকে নিয়ে বাড়ি ফিরবে। এখন বলছে অনুপম ও পারভেজের চারিত্রিক বৈশিষ্ট্যের বৈপরীত্য ব্যাখ্যা করো। দেখো তো অনুপমের সাথে পারভেজের কোন দিকে বলো বিপরীত কি রয়েছে, বলো ভাইকে বলো তো। অনুপমের সাথে পারভেজের বিপরীত কি রয়েছে দেখি, তোমরা একটা আনসার করো তো। অনুপমের সাথে পারভেজের বিপরীত কি রয়েছে, তোমরা একটা আনসার করো তো। অনুপমের সাথে পারভেজের বিপরীত চরিত্র কি রয়েছে, একটা আনসার করো তো। অনুপমের সাথে পারভেজের বিপরীত চরিত্র কি আছে ভাইকে একটু বলো। কে কে বলতে পারো ভাই, একটু বলো। কে বলতে পারো বলো। একজন হচ্ছে ব্যক্তিত্বের, সাব্বাস ব্যক্তিত্বের তাদের মধ্যে কি রয়েছে, তোমার বিপরীত রয়েছে বা তাদের মধ্যে বৈসাদৃশ্য রয়েছে। অথবা কি তাদের ব্যক্তিত্ব দিতে পারো, অথবা দিতে পারো তাদের মধ্যে বৈসাদৃশ্য রয়েছে। এরপর তুমি ব্যাখ্যা দিবে কিভাবে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। তুমি ব্যাখ্যাটা দিবা যে অনুপমের বিয়ে ভাঙে, অনুপমের মামা যখন গহনা যাচাই করে, তখন অনুপম তার মামাকে কিচ্ছু বলে নাই। অনুপমের মাথা তখন হেড করে সে মামা যা বলছে তাই মেনে নিয়েছে। বাট আমাদের পারভেজ তার বাপের কথা শোনে নাই, সে তার বাপের বিরুদ্ধে হয়েছে, তার বাপের অবাধ্য হয়ে বলেছে সে কি যৌতুক নেবে না, সে বিয়ে করতে সে যৌতুক নিতে নয়। এই যে তার ব্যক্তিত্বের দিক থেকে, সাহসিকতার দিক থেকে, এইগুলোর দিক থেকে তার মধ্যে কি রয়েছে, তার মধ্যে কি রয়েছে, তোমার বৈপরীত বৈশিষ্ট্য দেখা যায়। কেমন? এই বিষয়গুলো তুমি একটু উঠে দেবে। ব্যক্তিত্ব, সাবাস, এই যে তোমার ব্যক্তিত্ব দিলে তোমার জন্য না। ওকে, প্রত্যেকটা সিকো তোমার এরকম যে কার সাথে কি মিল রয়েছে, প্রত্যেকটা সিকো হচ্ছে তোমার এটা বলো। তাহলে এখন বলো অপরিচিত গল্প ক্লিয়ার কিনা ভাই? অপরিচিত গল্প আমরা বলো ক্লিয়ার কিনা আমাদের? তাহলে আলহামদুলিল্লাহ 3 মিনিট আমাদের অপরিচিত
আলহামদুলিল্লাহ। এখন ভাই তোমাকে বলি, এই গল্পটা অনেক লেন্দি করছে, বাট বাকি গল্পগুলো আমি সর্বোচ্চ 20 মিনিটটা লাগাবো, কারণ বাকি গল্পগুলো এত বড় করে পড়ানোর টাইম নেই। বাকি গল্পগুলো এত বড় করে পড়া যাবে না, কারণ হচ্ছে তোমার সাউন্ডের সমস্যা হচ্ছে। এখন তো ক্লিয়ার থাকার কথা। ওকে ওকে, নেট প্রবলেম ওভার। ওহো, আবার নেট প্রবলেম করতেছে। নেট মারাত্মক প্রবলেম, কি করবে এটার জন্য? নেট প্রবলেম, ভাইকে জাস্ট একটা মিনিট একটু সময় দাও, ভাই একটু ওয়াইফাইটা চেক করে নিচ্ছি। ভাইকে জাস্ট একটা মিনিট একটু সময় দাও। মামুন ভাই, নেট প্রবলেম কোনো সলিউশন আছে? ভাইকে জাস্ট আরেকটু সময় দাও, নেটটা ক্লিয়ার হয়ে যাবে। ভাইকে জাস্ট আরেকটু সময় দাও, ভাইকে জাস্ট আরেকটু সময় দাও, ভাইকে জাস্ট আরেকটু সময় দাও, আই থিঙ্ক নেটটা তোমার ক্লিয়ার হয়ে যাবে। ওকে ওকে, ভাইকে বলো তো এখন কি ক্লিয়ার আছে? ভাইকে জাস্ট আরেকটু সময় দাও। এখন কি নেট কি ঠিক আছে? ভাইকে একটু বলো তো। এখন কি নেট ঠিক আছে? ভাইকে একটু বলো তো। লক্ষ্মী ছেলেমেয়েরা, এখন কি নেট ঠিক আছে? ভাইকে একটু বলো তো। সবকিছু আটকে গেছে ভাই, দেখতেছি টোটালি অফ এখন। ভাইকে বলো তো নেট কি ঠিক হয়েছে নাকি ভাই লাইভটা কেটে আবার আসবো? ভাই একটু চেক করে দিচ্ছি, ভাই একটু চেক করে দিচ্ছি যে নেট কি এখন ঠিক হয়েছে কিনা। জি এখন ঠিক আছে, যাক আলহামদুলিল্লাহ, এখন ক্লিয়ার আছে। খুব পেইন দিচ্ছে এই বিষয়টা, মানে এটা হচ্ছে ওয়াইফাই আমার হাতে না, আমি আন্তরিকভাবে দুঃখিত। এই বিষয়টা মানে মেজাজটা খুব খারাপ করে দিতেছে এটা, আমি আন্তরিকভাবে দুঃখিত, এটা আমার হাতে নেই, প্লিজ ডোন্ট মাইন্ড। তোমরা সবাই একটু আবার চলে আসো, তোমরা সবাই একটু আবার চলে আসো। আই থিঙ্ক এখন ঠিক আছে মেবি, আই থিঙ্ক এখন ঠিক আছে। আবার প্রবলেম, মানে ঠিক হয়ে আবার প্রবলেম করতেছে, কি একটা অবস্থা। ভাই জাস্ট আরেকটু ওয়েট করো, আই থিঙ্ক ঠিক হয়ে যাবে এটা। ভাই জাস্ট আরেকটু ওয়েট করো, আই থিঙ্ক ঠিক হয়ে যাবে। এই এখন কি ঠিক আছে? আই থিঙ্ক এখন মেবি তোমার ঠিক হয়েছে মোটামুটি। আমার মনে হয় এখন তোমার মোটামুটি ঠিক হয়েছে। আমার মনে হয় এখন তোমার মোটামুটি তোমার ঠিক হয়েছে। আমার মনে হয় এখন তোমার ঠিক হয়েছে। এখন ঠিক আছে না? এখন ঠিক আছে না? আহ, এই এখন ঠিক আছে। বুঝছো তোমার কল দিছে, আই থিঙ্ক তোমার ঠিক হয়ে যাবে। ওকে ওকে ওকে, এখন ঠিক আছে, এখন ঠিক আছে, এখন ঠিক আছে। তোমরা যার যার জায়গা থেকে আবার একটু লাইভটা একটু শেয়ার করে দাও, কারণ হিউজ পরিমাণ স্টুডেন্ট চলে গেছে। কেমন? আলহামদুলিল্লাহ আমাদের অপরিচিত গল্পটা শেষ। ভাই একটু দ্রুত আবার বাকি গল্পগুলো শেষ করে দেবো, বাট ভাই কোনো কিছু স্কিপ করবো না। ওকে আসো, এখন আমরা পড়বো যে তোমার বিদেশি গল্পটা। এখন আমরা কি পড়বো? এখন আমরা পড়বো তোমার বিদেশি গল্পটা। এখন আমরা কি পড়বো? এখন আমরা পড়বো যে তোমার বিদেশি গল্পটা। এখন আমরা কোন গল্পটা পড়বো? বিদেশি গল্পটা। নেটওয়ার্ক সমস্যা, এটা ভাইয়ের হাতে ছিল না, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, প্লিজ কেউ মাইন্ড করবে না ভাই, আন্তরিকভাবে দুঃখিত। এখন আমরা বিদেশি গল্পটা পড়বো। এখন আমরা কোন গল্পটা পড়বো? বিদেশি গল্পটা। ওকে সবাই একটু দ্রুত করে চলে আসো।
আসো। ওকে ওকে, এখন আমরা পড়বো যে তোমার বিলাসী গল্পটা। কি গল্প পড়বো? বিলাসী গল্পটা। এখন আমরা বিলাসী গল্পের A to Z ইনশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ, সাউন্ড এখন মোটামুটি ঠিক আছে। 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 ওকে 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 ওকে। ওকে ওকে বাচ্চারা আবার চলে আসো। এখন দেখো বিদেশি গল্পটা ভাই তোমাকে একটু বলি। বিদেশি গল্পটা কেমন? বিদেশি গল্প তোমাকে ছোট ছোট করে share করতে হবে। বিদেশি হচ্ছে কিছুটা এক নারীতে আসক্ত টাইপসের। ভাই আর দেরি করাবো না, এখন আমি খুব দ্রুতই টান দেবো। কেমন? বিদ্যুতের গতিতে চলবো। আমরা সবাই জানি বিদেশি গল্পের নায়ক কি? মৃত্যুঞ্জয়। বিদেশি গল্পের নায়ক কে? মৃত্যুঞ্জয়। বিদেশি গল্পের নায়ক কে? মৃত্যুঞ্জয়। কেমন? বিদেশি গল্পের নায়িকা কে? বিলাসী। এটা সবাই জানে, গল্পের নায়িকা কে? বিলাসী। এবং গল্প কত কে নেয়? এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ। গল্পগত কে? এটা আমরা অনেকেই জানি না। বিদেশি গল্পের গল্পগত কিছু তোমার কিনে না। বিদেশি গল্পের গল্পগত কিনে না। This- খুবই পেইন দিচ্ছে এই নেটটা। আবার নেট প্রবলেম। আচ্ছা সাউন্ড কি? সাউন্ড শোনা যাবে তো তোমার মোটামুটি হয়? খুবই পেইন দিচ্ছে এই নেটটা। আচ্ছা সাউন্ড তো শোনা যাচ্ছে, আমাকে বলো তো একটু মানে নাও, ঠিক হয়ে যাচ্ছে এটা। সাউন্ড শুনে গেলে বাকিটা একটু ম্যানেজ করে নাও তোমরা। কেমন? সাউন্ড শুনে গেল বাকিটা একটু তোমরা ম্যানেজ করে নাও। সাউন্ড শুনে গেল বাকি একটু ম্যানেজ করে নাও। সাউন্ড শুনে গেল বাকিটা একটু ম্যানেজ করে নাও। ওকে 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 ওকে। আচ্ছা আমি কি সাউন্ডও প্রবলেম, সাউন্ড ক্লিয়ার না। আচ্ছা ভাইকে বলো তো, আমি কি এটা একটু কেটে আবার অন করবো? আমাকে বলো তো আমি কি কেটে অন করবো কিনা, ভাইকে একটু একটু জানাও। মাউন্ট ভাই, ওয়াইফাইতে আপনি ওয়াইফাইটা কে দিয়ে দিতে পারবেন? না 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 না, ওইটা না, মানে আমার মোবাইল থেকে হটস্পট ওখানে দিব। ল্যাপটপে হটস্পট কানেক্ট করতে পারবেন? ইব্রাহিম ভাইরে কুছিলাম ভাই আজকে থাকিয়ে নামনে। আচ্ছা নেটটা আই থিঙ্ক এখন একটু ক্লিয়ার হয়েছে। বাচ্চারা আই থিঙ্ক নেটটা এখন একটু ক্লিয়ার হয়েছে। আরেকবার যদি প্রবলেম করে আমি নেটটা কেটে, আসলে ক্যামেরা তো ক্যামেরা তোমার কাটা যায় না আর কি, ওই কারণে ভাই লাইভটা কেটে আমি তোমাকে আবার আমার এমবি দিয়ে ক্লাস নিতাম। আচ্ছা ওকে 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 ওকে, এখন ঠিক আছে। ওকে ওকে ফাইন। ওই যে তোমার ওয়াইফে কল দিছে, আই থিঙ্ক ঠিক হয়ে যাবে। আসো, কেউ মাইন্ড করবে না প্লিজ। এটা হাতে নেই, বিদ্যুতের সমস্যা, সরি নেটের সমস্যা। ওকে দেখো, এরপরে দেখো তাহলে বিলেসী গল্পে দেখো তো এই যে আমাদের নায়ক কে বলতো? মৃত্যুঞ্জয়। আমাদের নায়ক কে? নায়ক হচ্ছে আমার মৃত্যুঞ্জয়। নায়ককে একটু ভালো করে মনোযোগ দিয়ে খেয়াল করো, একটু মনোযোগ দিয়ে খেয়াল করো এমসিকিউ কোন জায়গা থেকে আসে। আমাদের নায়ককে মৃত্যুঞ্জয়। মৃত্যুঞ্জয়ের বংশ কি? মৃত্যুঞ্জয়ের বংশ হচ্ছে মৃত্যুর বংশ। এটা একটু গুরুত্বপূর্ণ, আমরা একটু এই জায়গাটা একটু খেয়াল করব। আমাদের নায়ককে মৃত্যুঞ্জয়, মৃত্যুর বা কোন বংশের ছেলে? মৃত্যুর বংশের ছেলে। কোন বংশের ছেলে? মৃত্যুর বংশের ছেলে। সে কার ছেলে? কায়স্থের ছেলে। কার ছেলে? কায়স্থের ছেলে। এই জায়গাগুলো গুরুত্বপূর্ণ, আমরা অনেকে প্যাঁচ লাগা ফেলি। তার বংশের নাম কি বা কোন ঘরের ছেলে? মাথায় রাখবা, সে মৃত্যুর বংশ, কায়স্থের ছেলে। মৃত্যুর বংশ, কায়স্থের ছেলে। এরপরে দেখো আমাদের এই যে তোমার মৃত্যুঞ্জয়, এই মৃত্যুঞ্জয়ের কেউ নাই। এই মৃত্যুঞ্জয়ের কেউ নাই। আবার আচ্ছা ভাই, তোমাকে বলি আমি লাইভ থেকে আবার আসতেছি। আমি লাইভ থেকে আবার আসতেছি, প্লিজ কেউ করবে না ভাই। জাস্ট আমি লাইভ থেকে আবার আসতেছি। আমি লাইভটা কেটে আবার আসতেছি। আমি লাইভ কেটে আবার আসতেছি। ওকে, আমি লাইভটা কেটে আবার আসতেছি।